জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, গৌরনিতাই জয় গৌরনিতাই, জয় জগন্নাথ, জয় বলদেব, সুভদ্রা মা সুদর্শন, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ, জয় জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ শ্রীল প্রভুপাদ, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব শ্রীল গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও মঙ্গলাচরণ। ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये।
नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं च वशं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय नमः। हरे कृष्ण। हरे कृष्णा। दंडवत प्रणाम। वंशाय कल्पतरुभ्यश्च कृपा कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। আমাদের সুরেশ্বরী হরিপ্রাণা দেবী দাসী মাতাজি আমাদের মাতাজি সম্বন্ধে কিছু বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? আগে মাতাজি শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমাদের সকলের প্রিয় আদর্শময়ী, স্নেহময়ী এবং গুণময়ী মাতাজি, যার নাম আগে ছিল সোমাপাল এবং বর্তমানে দীক্ষা পাওয়ার পরে ওনার নাম সুনির্মলা হরিপ্রদা দেবী দাসী মাতাজি 2020 সালে ইসকনের সান্নিধ্যে আসেন এবং বাংলাদেশের চট্টগ্রাম। হরে কৃষ্ণ। প্রভু আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মাতাজির তো কথা শোনা যাচ্ছে না। মাতাজি বোধহয় নেটওয়ার্কে কোনো সমস্যা হয়েছে। প্রভু আমাকে শোনা যাচ্ছে না? আমি এতক্ষণ বলেছি শোনা যায়নি। না, বলেন। আমার তো ফুল নেটওয়ার্ক আছে এবং ডিস্টার্ব জন্য আমি চালু করে রেখেছি। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, বলেন এখন। প্রথম থেকে বলি প্রভু। বলেন। হরে কৃষ্ণ, সকলের শ্রীচরণে আমার প্রণাম। আমি মাতাজি সম্পর্কে কিছু বলবো, যাই বলি না কেন খুব কম হয়ে যাবে বলাটা। আমাদের সকলের প্রিয় আদর্শময়ী, স্নেহময়ী, গুণময়ী মাতাজি, যার 2024 সালে মার্চে লোক একাদশীতে মাতাজি গুরু মহারাজের দীক্ষা লাভ করেন এবং মাতাজির নাম হয় সুনির্মলা হরিপ্রদা দেবী দাসী। তো মাতাজি 2020 সালে ইসকনের সান্নিধ্যে আসেন এবং বাংলাদেশের আমাদের সুরেশ্বর মাধব প্রভুর সাথে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনামৃত কাজ করছেন এবং মাতাজি এত সুন্দর করে প্রভুর আছে এবং সাথে সাথে এত সুন্দর করে চলে দিচ্ছেন। তা কি বলবো, মাতাজি অনেক সময় খাওয়ারও টাইম থাকে না, অনেক সময় মাতাজি ঘুমায়ও না।
মাতাজি শুনি যে সেবা করছে, এইটা সেবা ওইটা সেবা, মানে এত সুন্দর সাজিয়ে যান মাতাজি, এবং আমাদেরকে এত সুন্দর ভয়েস রেকর্ড করে পাঠান। সবাই বাচ্চা থেকে নিয়ে সব বয়স্করা খুব সুন্দর করে শ্লোকগুলো মুখস্থ পারেন। তো কি আর বলবো, মাতাজি আমাদের অনেক প্রিয়, অনেক ভালোবাসার। আহ, সবাই আশীর্বাদ করবেন মাতাজির জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসলে মাতাজি একটু অনেক বেশি বেশি বলেছেন, এত কিছু না। আমি আমার কথা শোনা যাচ্ছে? আমি গ্রুপে যুক্ত আছি আসলে আমার শিক্ষাগুরু সুরেশ্বর মাধব প্রভু, তার আদেশে আসলে আমি কিছু পালন করার চেষ্টা করি। আসলে যতটুকু আজকে আমি যা সবার সঙ্গে যুক্ত হয়েছি তারই কৃপায়। ঠিক আছে, তো প্রভুর কথা শুনে আমার আর কি ভক্তি জীবন যতটুকু অগ্রসর তারই কৃপায়। ঠিক আছে, তো আজকে সেই শিক্ষাগুরু আর কি প্রণম্য শিক্ষাগুরু সুরেশ্বর মাধব প্রভুর আদেশে আমি আজকে ক্লাসে এসেছি। ক্লাস প্রদান করতে বলবো না, কারণ অতটা ক্ষমতা আমার হয়নি। আমি চেষ্টা করতে এসেছি একটু আপনাদের সঙ্গে আসলে ভগবানের কথা কিছু বলার জন্য। তা আপনারা সকলে, আমি সুনির্মলা হরিপ্রদা দেবী দাসী, আপনাদের সকলের সেবক। আমাকে একটু সকলে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন কিছু বলার প্রয়াস করতে পারি, অন্তত একটু হলেও যেন কিছু বলতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। সঙ্গ তাই। হরে কৃষ্ণ। সকলে মিউট থেকে আমার সঙ্গে শ্লোকটি উচ্চারণ করবেন। আসলে আজকে আমার যে ক্লাস, আজকে আমার ক্লাসের নাম হচ্ছে সাধু সঙ্গের প্রকৃত মহিমা। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? আমার যেন মনে হচ্ছে আমার এখানে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, একটু ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি কিছু একটা। তো আজকে আমার ক্লাসের নাম হচ্ছে সাধু সঙ্গের প্রকৃত মহিমা। তো এই সাধু সঙ্গের প্রকৃত মহিমা ক্লাসটি আমি যে মানে প্রদান করার চেষ্টা করব, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 23 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকের তার তাৎপর্যের সহজ সাহায্য নিয়ে। তো এই শ্লোকের অনুকরণে আমি আসলে আজকে ক্লাসটা প্রদান করব। তা আমার সাথে সাথে আপনারা মিউট থেকে শ্লোকটা বলতে পারেন। সঙ্গয়া সংস্কৃতির হেতু অসৎসু বিহিত ধিয়া সৈব সাধু সুকৃত নিঃসঙ্গতায় কল্পতে। সঙ্গয়া সংস্কৃতির হেতু অসৎসু বিহিত ধিয়া সৈব সাধু সুকৃত নিঃসঙ্গতায় কল্পতে। হরে কৃষ্ণ। খুব সুন্দর। তো আসলে যিনি আমাকে কৃষ্ণ দিতে পারতেন, বা আমি এইরকম মহাত্মার সঙ্গ লাভ করা সত্ত্বেও আমি তার লাভ উঠাতে পারিনি। মানে সাধু সঙ্গের যে কি মহিমা, আসলে সে বিষয়ে এখন আমি আলোচনা করব। তো যেখানে দেবাহুতি দেবাহুতি অনুতাপ করছিলেন, তিনি বলছিলেন যে সাধু সঙ্গের তিনি লাভ কুড়াতে পারেননি। সাধুর সঙ্গ লাভ করা সত্ত্বেও যা আমার পাওয়ার ছিল, মানে দেবাহুতি বলছেন যে সাধুর সঙ্গ লাভ করা সত্ত্বেও যা আমার পাওয়ার ছিল তা আমি লাভ করতে পারিনি। তার মানে সাধু কি দিতে পারেন তা যদি গ্রহণ না করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য কতটা দুর্ভাগ্য। তো বলা হচ্ছে
সঙ্গ ইয়া সংস্কৃতির হেতু। সঙ্গ ইয়া সংস্কৃতির হেতু মানে যে সঙ্গের দ্বারা এই জড়জগতে আমরা আবদ্ধ হয়ে পড়ি, যে সঙ্গের দ্বারা এই জড়জগতে আমরা আবদ্ধ হয়ে পড়ি। মানেটা হয়তো কিছুটা অনুমান করা যাচ্ছে, মানে সংস্কৃতি মানে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ার কথা বলা হয়েছে। যে যে সঙ্গ এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ার কারণ, সেই একই সঙ্গ কারণে জড়জগতে যখন অসতের সঙ্গ হয় তখন জগতে একটা বন্ধন হয়। কেমন না, আমরা এমন কোন সঙ্গ করি যাতে আমাদের কোনো কর্ম হয়, সেই কর্মটা কেমন কর্ম, ভালো হতে পারে মন্দও হতে পারে। তো আমাদের সঙ্গটাই নির্ভর করছে তার উপর, এবং এই সঙ্গটা কেমন করছি তার উপর আমরা এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবদ্ধ হয়ে পড়ছি। এরপরে কি বলা হচ্ছে, স এব সাধু সুকৃত নিঃসঙ্গতায় কল্পতে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, বলছে যার সঙ্গ লাভ হলে আমরা নিঃসঙ্গ হয়ে যাব, আমরা যে সঙ্গে গেলে আমরা নিঃসঙ্গ হয়ে যাব। তো কারা কারা নিঃসঙ্গ হতে চান? এখন মনে হচ্ছে তো, বলে এটা আবার কি বলছেন মাতাজি, যে এমন সঙ্গ করবো যে নিঃসঙ্গ হয়ে যাব, জীবনে একা হয়ে যাব, নিঃসঙ্গ মানে একা, তো একা হয়ে যাব, এ আবার কেমন কথা? না, নিঃসঙ্গতায় কল্পতে, নিঃসঙ্গ মানে শ্রীল প্রভুপাদ এখানে অনুবাদ করেছেন নিঃসঙ্গ মানে মুক্তি। নিঃসঙ্গ যদি মুক্তি হয় তাহলে সঙ্গ কি না বন্ধন। নিঃসঙ্গ মানে কি, বলছে নিঃসঙ্গ মুক্তি। কেন বলা হচ্ছে নিঃসঙ্গ মুক্তি? না, এই জড় জগতে আমরা যত বেশি সবকিছুর মধ্যে মায়ায় আবদ্ধ হয়ে থাকবো, তার মানে কি আমরা নিঃসঙ্গ হলাম? আমরা সঙ্গের মধ্যে থাকলাম, তাই না? বেশি আবদ্ধ হয়ে গেলাম, সেটা কিন্তু নিঃসঙ্গ হলো না। তাহলে যত বেশি আবদ্ধ হয়ে থাকবো তত বেশি বন্ধনের কারণ হবে, আর যত বেশি সবকিছুর থেকে মুক্ত হব, নিঃসঙ্গ হয়ে যাব, তত আমি মুক্ত হওয়ার পথে এগিয়ে যাব। তার মানে কি বললাম, সঙ্গ হচ্ছে বন্ধন আর নিঃসঙ্গ হচ্ছে মুক্তি। বুঝেছেন আপনারা সবাই, আশা করি। বন্ধ। তো নিঃসঙ্গতায় কল্পতে মুক্তির কারণ, সংস্কৃতির হেতু মানে বন্ধনের কারণ। তো ধারণা অনুযায়ী সঙ্গ নিরপেক্ষ, সঙ্গ কখনো একা একা কোনোভাবে হয় না, সেটা দেখতে হবে সঙ্গটা কার সঙ্গে হচ্ছে, সেটা নির্ভর করে। দুই জায়গাতেই সঙ্গ রয়েছে, দুই জায়গাতেই সঙ্গ রয়েছে। এটা কিরকম না, সমস্যাটা কি এই জগতে সেইটা দেখতে হবে। এই জগতে আসলে জন্ম মৃত্যুর চক্রে পড়াটাই হলো একটা সমস্যা। এখানে সঙ্গটা কিরকম, দুরকম। কেমন না, দেখা যাচ্ছে একটা ভালো রকম আমরা কিছু সঙ্গ করছি আর একটা খারাপের কোনো সঙ্গ করছি না। অসতের সঙ্গ করার ফলে সমস্যা আসছে, যেটা জন্ম মৃত্যুর চক্রে আমাদের আবদ্ধ করে ফেলছে। অসৎ সঙ্গের কারণ কি, অধেয়া। আমরা যেটা পেলাম এক্ষুনি একটা কথা শ্লোকে, অধেয়া। অধেয়া মানে অজ্ঞানজনিত কারণ, অজ্ঞানজনিত বা অজ্ঞানতা জনিত কারণ। আপনারা বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার হচ্ছে? তো এই জন্ম মৃত্যুর কারণে কেন আমরা আবদ্ধ হয়ে পড়ছি, কারণটা কি না অজ্ঞানজনিত কারণ। বুঝতে পারছেন আপনারা? তো যখন আমরা প্রকৃত জ্ঞানে স্থিত নই, আমরা প্রকৃত জ্ঞানে আমরা যখন নেই, তখনই আমরা কি হচ্ছি না অসৎ সঙ্গের প্রভাবে আমরা পড়ছি বা অসৎ সঙ্গ নির্বাচন করি। কথাটা ঠিকই, কারণ যদি সঠিক জ্ঞান আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে সঠিক জ্ঞান থাকলে তখন কি হবে, আমরা সঠিকভাবে আমরা নির্বাচন করতে পারবো যে আসলে কোনটা আমাদের জন্য ঠিক, কোনটা আমাদের জন্য ভুল। কিন্তু আমরা যদি সঠিক জ্ঞানে স্থিত না থাকি, তখনই আমরা কি করব, অসৎ সঙ্গ আমরা নির্বাচন করব। যখন আমাদের প্রকৃত জ্ঞান রয়েছে, তখন আমরা সাধু সঙ্গ বা সৎ সঙ্গ নির্বাচন করি। এটুকু বুঝেছেন তো সকলে, যে আমাদের প্রকৃত জ্ঞান থাকলে আমরা সাধু সঙ্গ করব, আমাদের প্রকৃত জ্ঞান না থাকলে আমরা অসৎ সঙ্গ করব।
তা সৎসঙ্গের অর্থ কি? না, সৎসঙ্গের অর্থ হচ্ছে, সৎ কথার অর্থ হলো নিত্য। সৎ কথার অর্থ কি? না, নিত্য। ঠিক আছে? তো যা কিছু নিত্য বস্তুর দিকে যায় তাই হলো সৎসঙ্গ। না, যা কিছু নিত্য বস্তুর দিকে যায় তাই হলো সৎসঙ্গ। তাহলে সহজ স্বাভাবিকভাবে আমরা কি বলি? সৎসঙ্গ বলতে কোন একটি বিশেষ গোষ্ঠীকে কিন্তু বোঝায় না, বা সৎসঙ্গ বলতে এরকম নয় কোনো একটা জায়গায় গিয়ে সকলে মিলে বেশ একটু কিছু গল্প টল্প করলাম, এটা কিন্তু সৎসঙ্গ নয়। তা সৎসঙ্গ বলতে কি বোঝায়? যে সঙ্গে আসার পর আমরা নিত্য বস্তুকে নিয়ে আলোচনা করি তাই হলো সৎসঙ্গ। তো এখন বলবেন, বলে নিত্য বস্তুটা কি? না, নিত্য বস্তুটা হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কৃষ্ণ হলেন যেখানে নিত্য বস্তু, তো একমাত্র নিত্য হচ্ছে কৃষ্ণ। তাহলে সৎসঙ্গের অর্থ হচ্ছে সৎ মানে নিত্য, আর সঙ্গ মানে কারোর মেলামেশায় কারোর সান্নিধ্যে আসা, যার সান্নিধ্যে গেলে নিত্য বস্তুর প্রতি আমাদের আকর্ষণ জন্মাবে, সেটি হলো সৎসঙ্গ। তো যেটি কৃষ্ণের দিকে আমাদের মনকে নিয়ে যাবে সেটা হলো সৎসঙ্গ। দেখুন এখানে স্লাইডে বলা আছে, দেখুন এই যে সাধু সঙ্গ বা সৎসঙ্গ কৃষ্ণ কথার প্রতি আগ্রহ বাড়ায়। দেখতে পেয়েছেন? বুঝতে পেরেছেন? তো তার মানে সৎসঙ্গ কাকে বলে? মানে যে সঙ্গে আমাদের কৃষ্ণের প্রতি আমাদের আগ্রহ বাড়াবে বা কৃষ্ণের দিকে আমাদের মন ধাবিত করবে, সেটাই হলো সৎসঙ্গ। তাহলে এবার বলবো অসৎসঙ্গটা কি? না, অসৎসঙ্গ কি? সোজা কথায় যে ঠিক উল্টো, যে সঙ্গে গেলে তাহলে কৃষ্ণের থেকে মনকে দূরে নিয়ে চলে যাবে, সেটাই হলো অসৎসঙ্গ। এখানে দেখুন বলেছে অসৎসঙ্গ মানে বিষয়াসক্তি আলোচনা আমরা করছি, কামনা বাড়ায়, বিষয়াসক্তি, অহংকার, পরনিন্দা বৃদ্ধি করে, যত রকম খারাপ জড় আসক্তি, এগুলি হচ্ছে অসৎসঙ্গ করার ফল। ঠিক আছে? তাহলে কৃষ্ণ কথা ব্যতীত যে আলোচনা, যে কথা হবে, যে সঙ্গ হবে, সেটাই হলো গিয়ে অসৎসঙ্গ। তাহলে আশা করি এখন সকলে বুঝেছেন যে সৎসঙ্গ আর অসৎসঙ্গ কি। ঠিক আছে? তাহলে এবারে তাহলে আরেকবার বলি, তাহলে যার কাছে গেলে কৃষ্ণের প্রতি আমাদের রুচি জাগবে তিনিই হলেন সৎসঙ্গ। আর যার কাছে গেলে অনিত্য বস্তু বা অসৎ বস্তুর প্রতি আমাদের আসক্তি বাড়বে বা মোহ জাগবে, সেটাই হলো অসৎসঙ্গ। এখন যদি বুঝতে পারি তাহলে কোনটি সৎসঙ্গ আর কোনটি অসৎসঙ্গ, তাহলে আমাদের জন্য কিন্তু নির্বাচন করা কঠিন হবে না যে আমরা কোন সঙ্গে আসলে আমরা মিশবো। ঠিক আছে? আমরা যদি এটুকু বুঝতে পারি যে সঙ্গে আমরা গেলে সেখানে কি আলোচনা হচ্ছে, সেখানে কি আদৌ নিত্য বস্তু কৃষ্ণের কথা হচ্ছে, নাকি অন্য কিছু জড় জাগতিক কিছু আলোচনা হচ্ছে, কৃষ্ণ ব্যতীত কিছু আলোচনা হচ্ছে, তাহলে সেভাবে আমরা নির্বাচন করতে আমাদের কোনো কষ্ট হবে না। আমাদের বিচক্ষণতার উপর নির্ভর করবে আসলে আমরা কোন সঙ্গে যাব। তো যার কাছে গেলে নিত্য বস্তু শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মাবে, সেটা হলো তাহলে সৎসঙ্গ। এখন জানতে হবে তিনি কে, তিনি সৎ, তার সঙ্গেই যে আমরা যাব। আবার যার কাছে গেলে এই জড়জগতের প্রতি মোহ জন্মায়, ঠিক আছে, কৃষ্ণ বাদে অন্য কিছুর প্রতি আসক্তি জন্মায়, যেটা বললাম তিনি অসৎ। তাহলে অসৎ সঙ্গটা কি? অসৎ সঙ্গ মানে কি কেবল খারাপ মানুষ নাকি? না, যে সঙ্গ আমরা বলি অসৎ সঙ্গ, তাহলে মানে অসৎ সঙ্গ মানে কি যে কয়েকটা মানুষ তারা খারাপ, এভাবে কি আমরা বলতে পারি? পারি না। না, যে সঙ্গ আমাদের কৃষ্ণকে ভুলিয়ে দেয়, ইন্দ্রিয় তৃপ্তির দিকে ঠেলে দেয়, লোভ ক্রোধ বাড়ায়, সাধনা থেকে দূরে সরায়, তাই হলো অসৎ সঙ্গ। ঠিক আছে? তো এবার তাহলে এখন বলতে হবে যে আমরা তাহলে এই যে সৎসঙ্গ অসৎ সঙ্গ বুঝলাম, তাহলে সৎসঙ্গ কাদের বোঝায়? না, যাদের গলায় তুলসী মালা আছে তাদের?
এই যে আমাদের কপালে তিলক আছে তাদের আমরা আমরা তাহলে সৎসঙ্গ নাকি? এইটা এই তুলসী মালা, কপালে তিলক, তারপরে ধরুন আমরা শাড়ি পরেছি মেয়েরা, মাতাজিরা, প্রভুরা ধুতি পরেছেন, সেইগুলো দেখলে বুঝবো সৎসঙ্গ? নাকি কেউ ইসকনে যুক্ত হয়েছে সেটা দেখে বুঝবো? নাকি কেউ ইসকনে দীক্ষা পেয়েছেন সেটা দেখে বুঝবো এই সৎসঙ্গ হচ্ছে? নাকি অনেক কিছু সেবা করছেন বা অনেক উচ্চ পদে আসীন আছেন, ইসকনে এসেছেন, তো এগুলো কি সব সৎসঙ্গ হচ্ছে? এগুলো সৎসঙ্গ বলে? তা আমরা একদিক দিয়ে ধরে নিই যারা এগুলো গ্রহণ করেছেন তারা কিন্তু সৎ। কেন বলি সৎ? না, তারা কমসে কম ভগবানের দিকে আসার চেষ্টা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে সৎ বলতে কি, নিত্য বস্তুর প্রতি আকৃষ্ট যিনি, তিনি হলেন সৎ। তো বলা হচ্ছে কৃষ্ণের সকলই গুণ ভকত সঞ্চারে, শ্রী চৈতন্য চরিতামৃতের একটি অংশ মধ্যলীলা থেকে। তা বলছে কৃষ্ণের যত গুণ সব ভক্তের মধ্যে আসে, মানে কৃষ্ণের সকলই গুণ ভকত সঞ্চারে, মানে ভক্তের মধ্যে সঞ্চারিত হবে। সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে, মানে কৃষ্ণ নিত্য বস্তু। তো কৃষ্ণের সঙ্গে যে যাবে তার কি হবে? সেও নিত্য হয়ে যাবে। হ্যাঁ, তিনি সাধু যিনি সর্বদা কৃষ্ণের সঙ্গে থাকেন। না, কে কে সাধু? না, তিনি সাধু বলা হচ্ছে কে? না, যিনি সর্বদা কৃষ্ণের সঙ্গে থাকেন। সাউন্ডটা আনমিউট করো। শনিমালা মাতাজি সাউন্ডটা আনমিউট করো। সাউন্ড আনমিউট করো তোমার। আরে সবাই সাউন্ড খুলে রাখবে না, এতদিন ধরে ক্লাস করে। হয়ে গেছেন। হ্যাঁ ঠিক আছে দয়া প্রভু। করে ওকে, আপনারা মিউট আপনি করবেন। সবাই সবাইকে একটু মিউট করে দিন। আর শুধু মাতাজি তো হোস্ট আছে, তো সবাইকে মিউট করে দিন। তো বলা হচ্ছে তিনি সাধু কে? না, যিনি সর্বদা কৃষ্ণের সঙ্গে থাকেন, তিনি সাধু। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি মাঝে মাঝে কিছু কিছু কথা বলতেন, তিনি তিনি বাংলা ইংরাজি মিশিয়ে কিছু কথা বলতেন। তো তিনি কি বলছেন একবার জেনে নি। তা তিনি বলছেন সাধু মানে তিনি যিনি অ্যাবসলিউট ট্রুথের সাথে থাকেন বা টাচে থাকেন, বা তিনি পরম সত্যের সঙ্গে 24 ঘন্টা তার সঙ্গে থাকেন বা টাচে থাকেন। কি বললাম? যিনি অ্যাবসলিউট ট্রুথের সঙ্গে থাকেন, অর্থাৎ পরম সত্যের সঙ্গে 24 ঘন্টা থাকেন বা তার সংস্পর্শে থাকেন, টাচে থাকেন। যিনি পরম সত্যের সবসময় সঙ্গে থাকেন মানে তিনি হচ্ছেন সাধু। পরম সত্য কথার অর্থ কি তাহলে দেখবো। না, সৎ কথার অর্থ হলো সত্য। সত্য মানেও নিত্য। যা কিছু অনিত্য তাহলে অসত্য, ঠিক উল্টোটা। যা নিত্য সেটা হচ্ছে সত্য, যা কিছু নিত্য নয় সেটা হচ্ছে অসত্য। তা পরম সত্য হলো শ্রীকৃষ্ণ, তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে বা পরম সত্যের সঙ্গে যিনি থাকেন তিনি হলেন সাধু। তাহলে বাহ্যিক পোশাক দ্বারা সাধু নির্ধারণ করা যায়? যায় না। কেবল পোশাক পরলেই সাধু হওয়া যায় না, এটা হলো সাধুর আনুষঙ্গিক একটা বেশভূষা। তাহলে কি কারণে তাহলে অসতের সঙ্গকে অজ্ঞানতার সঙ্গ বলা হয়? না, কৃষ্ণ হলেন নিত্য বস্তু, আমরা জানি বা জানছি। তো এই জ্ঞান যার নেই, কৃষ্ণকে নিত্য বস্তু বলে মেনে নেওয়ার মতো জ্ঞান যার নেই, তিনিই হলেন অজ্ঞান। তো যে ব্যক্তি কৃষ্ণকে নিত্য বস্তু বলে মানে না, যিনি অজ্ঞান, তাহলে তার সঙ্গ করলে অজ্ঞানের সঙ্গ করা। কৃষ্ণ যে নিত্য বস্তু, যার এই জ্ঞান রয়েছে, তিনি হলেন জ্ঞানী। আলাদা করে জ্ঞানী অন্য কিছু হয় না। ভগবানকে যিনি জানেন ইনি ভগবান, ভগবান কৃষ্ণ ছাড়া আর কিছু নেই, তিনি হলেন আসলে জ্ঞানী। নিত্য বস্তুর প্রতি আসক্তি না হলে সেটা হলো অজ্ঞানতার সঙ্গ করা। যখন আমরা হিরণ্যাক্ষকে দেখেছি ভূদেবীকে হরণ করেছিলেন, তাহলে হিরণ্যাক্ষ যে ভূদেবীকে হরণ করেছিলেন, তাহলে সেটা কি তার প্রথম থেকে
পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল নাকি, ছোট থেকেই ছিল নাকি হিরণ্যাক্ষের এই পরিকল্পনা, ভূদেবীকে আমি হরণ করে নিয়ে যাব? না, কারণ দেখতে হবে তো, তিনি ছিলেন কশ্যপ মুনির পুত্র হিরণ্যাক্ষ, কিন্তু তিনি অসতের সঙ্গ প্রভাবে তিনি ধীরে ধীরে তার মনের পরিবর্তন হয়েছিল। তখন তিনি কি করেছিলেন, যাদের সঙ্গে তিনি মিশতেন তাকে তারা কি করতো, তাকে মিথ্যা অহংকার বা মিথ্যা প্রতিষ্ঠা দিত। এই মিথ্যা প্রতিষ্ঠা পেয়ে হিরণ্যাক্ষ কি করেছে, নিজেকে সে অনেক বড় কিছু মনে করেছে। ধীরে ধীরে তার মধ্যে প্রবণতা এসেছে কৃষ্ণের প্রতি বিরোধিতা করতে হবে, বিষ্ণু বিরোধী হয়ে উঠতে হবে। তো এটা হলো সব সঙ্গের প্রভাব, তবেই তার জীবন সার্থক হবে, এটা সে মনে করেছিল। তো এই হলো অজ্ঞানতা জনিত সঙ্গ, ভগবানের বিরোধিতা করা। তার ফলে কি হলো, সংস্কৃতির হেতু, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে তার কারণে সে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। তো দেখা গেল যে এই যে অজ্ঞানজনিত সঙ্গের প্রভাবে তার কি হলো না, সংস্কৃতির হেতু হলো, অর্থাৎ তার কারণে সে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। কিরকম না, ভগবানের বিরোধিতা করে ভূদেবীকে যখন হরণ করলো, তো সঙ্গের কারণে তার এমন হলো, জন্ম মৃত্যুর চক্রে এরকম এরকম মানে অসাধু কাজ করার জন্য, এরকম পাপ কাজ করার জন্য সে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হয়ে পড়লো। একইভাবে আবার দেখবো এখানে বলা হচ্ছে সা এব সাধু সুকৃত নিঃসঙ্গতায় কল্পতে, অর্থাৎ সাধুগণের সঙ্গ হয় যখন মুক্তির পথ উন্মোচিত হয়। যে বলছে কখন মুক্তি আসে আমাদের, না সাধুগণের কৃপা হলে, সাধুগণের সঙ্গ হলে তখন আমাদের জন্য আমাদের মুক্তির পথ উন্মোচিত হয়। যখন ভূদেবীকে হিরণ্যাক্ষ হরণ করেছেন, তখন ভূদেবী কি একা একাই মুক্তি পেয়ে গেলেন? সমস্ত মুনি ঋষিরা, ব্রহ্মা সহ সমস্ত মুনি ঋষিরা একত্রিত হয়ে তারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ফলে মুক্তি হয়েছে তার। এটাই হলো সাধু সঙ্গ, যেখানে সকলে একত্রিত হয়ে প্রার্থনা করলেন। এদিকে হিরণ্যাক্ষের বন্ধন হলো, আবার একই সঙ্গে ভূদেবীও আপাত দৃষ্টিতে হিরণ্যাক্ষের কাছে বদ্ধ হয়ে গেলেন। কিন্তু আমরা দেখলাম যে সাধু সমস্ত ব্রহ্মা এবং সাধুগণেরা ভগবানের কাছে প্রার্থনা করলেন ভূদেবীকে মুক্তি দেওয়ার জন্য। তখন ভগবান তখন কি করলেন, আবির্ভূত হলেন। যখন অসতের সঙ্গ হয়, তাহলে কি বলতে পারি এখানে, যখন অসতের সঙ্গ হয় তখন ভগবানের বিদ্বেষ হয়, আর যখন সতের সঙ্গ হয় ভগবান জীবনে তখন আবির্ভূত হয়। তাহলে আমরা কোনটা করব, অসতের সঙ্গ করব যে ভগবান আমাদেরকে বিদ্বেষ করবে, না সতের সঙ্গ করব যে ভগবান আমাদের জীবনে আবির্ভূত হবেন? এটাই হচ্ছে সৎসঙ্গের ফল। তো অসৎ সঙ্গের ফলে ভগবানের বিদ্বেষ হয়, আর সতের সঙ্গের ফলে ভগবানের নৈকট্য হয়। আমাদের ভক্তি জীবনে আসলে শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা মনে করছি যে আমাদের পারমার্থিক যে উন্নতি, হ্যাঁ, অর্থাৎ আমি সাধনায় বোধহয় আরো কিছু উন্নতি করতে পারি যদি, তাহলে বোধহয় আমি ভক্তির উন্নতি করছি, এরকম কিছু না। তা এখানে সৎসঙ্গ আর অসৎ সঙ্গের কথাটা বলতে কি একটু ব্যাখ্যা দিই। যে এই যে দেখা যাচ্ছে একই জায়গায় কিন্তু মানুষেরা থাকে, দেখো একই জায়গা থেকে শুরু হয়েছে। তো দুই বন্ধুর কথা,
জীবন মানে শুধু একজন বলছে মানে একই জায়গায় তারা ছিল, কিন্তু তাদের দুজনেরই দুটি বন্ধুর সঙ্গটা আলাদা আলাদা হয়েছে। একজন সৎসঙ্গ করেছেন, আরেকজন অসৎ সঙ্গ করেছেন। একজন অসৎ সঙ্গ করেছেন, আরেকজন সৎসঙ্গ করেছেন। আপনারা দয়া করে মিউট থাকুন। সাউন্ডটা মুট করো, তোমার সাউন্ডটা মুট করো। আপনারা কেউ আনমিউট করবেন না, তাহলে ডিস্টার্ব হয় ক্লাসটা না। মন দিয়ে শুনুন, দেখুন ভালো লাগবে। তো দুই বন্ধু দেখুন একই জায়গায় ছিল, তারা একই সঙ্গে ছিল, কিন্তু কিন্তু তারা সঙ্গটা কিন্তু ঠিক পায়নি। প্রথম বন্ধু সঙ্গটা এমন পেয়েছে, তার জীবনটা কিন্তু তার পথটা একদিকে চলে গেছে। সে মনে করছে জীবন মানে শুধু টাকা আর নিজের ইচ্ছা পূরণ। আর দ্বিতীয় বন্ধু দেখুন, সে কি সে তার এমন সঙ্গ হয়েছে, সে কি বলছে জীবনে অর্থ উপার্জন করো, কিন্তু কৃষ্ণকে ভুলে যেও না, হরিনাম করো, সেবা করো। তাহলে দেখলেন তো, দুজনের কিন্তু সূত্রটা একটা জায়গা থেকে হয়েছিল, শুধু টাকা ইনকাম করার লক্ষ্যে তারা দুজনে এগিয়েছিল, কিন্তু সঙ্গ প্রভাবে দুজনের কিন্তু পরিবর্তন ঘটলো। শুরু হয়েছিল একই জায়গা থেকে, কয়েক বছর পর তাদের চরিত্র এবং জীবনের লক্ষ্য সম্পূর্ণ আলাদা, কারণ সঙ্গ। তো প্রকৃতপক্ষে যেটা বলছিলাম, যে আমরা মনে করছি যে আমাদের কিছু বোধহয় সাধনার কিছু আরো আরো সাধনা বোধহয় বেশি বেশি করলে বোধহয় আমাদের ভক্তির কিছু উন্নতি হয়। তো সাধনার সংযোজনটা কিন্তু ভক্তির প্রগতির মাপদণ্ড নয়, সঙ্গের সংশোধনটাই হলো ভক্তির মাপদণ্ড। যে সঙ্গের সংশোধনটা কি না, আপনি কেমন সঙ্গ করছেন, সেই সঙ্গটাই আপনাকে পরিবর্তন ঘটাবে, আপনাকে সংশোধন করবে, যে আপনি আসলে কেমন হতে পারেন, আপনি কোন দিকে হতে পারেন, ভালো হতে পারেন, খারাপ হতে পারেন। তাহলে সংশোধনটাই হচ্ছে আপনার ভক্তির মাপদণ্ড। তো আমরা অনেক সময় অনেক সঙ্গ করে ফেলি, আমাদের না চাওয়াতেও আমরা অনেক সঙ্গ করে ফেলি। আমরা হয়তো অনেক কিছু ভাবছি যে আমরা এটা ভাবিনি, যে এরকম হতে চাইনি, কিন্তু দেখা যাচ্ছে যে সঙ্গের প্রভাবে সঙ্গটা এমন ভাবে খুব সূক্ষ্মভাবে কাজ করে, যে আমরা কি চাইছি না চাইছি সেটা আমরা ভাবি না, কিন্তু দেখা যাচ্ছে আমরা ওরকম হয়ে যাচ্ছি। তো আমি কি প্রশংসা করছি বা অ্যাপ্রিসিয়েট করছি, আমি কোন বস্তুকে ভালো বলছি, সঙ্গ সেখান থেকে শুরু হবে। তো সৎ বা অসৎ কোন বস্তুটাকে প্রশংসা করছি, ভালো বা উপাদেয় বলে মনে করছি, আমাদের রুচি হালকা ভাবে হলেও সেখানে গিয়ে লাগছে, কিন্তু সঙ্গ সেখান থেকেই শুরু হচ্ছে। এই বিষয়ে শ্রীমদ ভগবদ গীতায় একটি 2য় অধ্যায় 62 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে, ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু উপজায়তে। অর্থাৎ কি বলা হচ্ছে, যে একটা বস্তু দেখে আমি সেই বস্তুর প্রতি কি করি, অ্যাপ্রিসিয়েট করছি। আমি একটা বস্তু দেখলাম, সেই বস্তুটাকে দেখে সেই বস্তুটার প্রতি কি করছি, আমি অ্যাপ্রিসিয়েট করছি। সঙ্গ সেখান থেকেই আমার শুরু। তা সেই কথাগুলো বারবার চিন্তা করছি, এই কারণে সঙ্গ সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে। কিন্তু কোন একটা জাগতিক অনিত্য বস্তুকে যদি আমরা প্রশংসা না করি, হয়তো বা আপাত দৃষ্টিতে সেই বস্তুর সান্নিধ্যেও গেলাম, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তাহলে সেখানে সঙ্গ কিন্তু হচ্ছে না। আমি দেখছি ঠিক আছে, আমি তার পারিপার্শ্বিকে গেছি, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার সান্নিধ্যে গেছি, কিন্তু সেটার কিন্তু আমি কোন রকম অ্যাপ্রিসিয়েট করছি না বা তার প্রশংসা করছি না, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু সঙ্গ হচ্ছে না। আমরা যদি ততক্ষণ সঙ্গ হচ্ছে না, কতক্ষণ না, যতক্ষণ আমি তার আসক্তিতে বা মোহে না পড়ি। দেখুন, একটা আজকের যুগের সঙ্গ মানে শুধু মানুষ নয়, দেখেছেন, একটা মোবাইল ফোন। এটা আমাদের ঘরে ঘরে এমন মানুষ নেই যে বলতে পারবে যে আজকের দিনে যে আমার মোবাইল ফোনটা নেই, ঠিক আছে। এটা এমনই একটা সঙ্গ, এটা সব রকম সঙ্গ হতে পারে। তো এই দেখুন, এখানে যেটা লিখেছে, হয়তো আমরা জব করছি, জব করতে করতে মনে হলো আচ্ছা দেখি তো যে কার কি পোস্ট এসছে, একটু দেখে নিই চট করে, ঠিক আছে। তাই এটা কি ভালো সঙ্গ হলো? এটা কি সৎসঙ্গ হলো? হলো না।
আবার হয়তো মনে হলো একটা ভিডিও দেখে আসি, কি আছে, আমি তো ভক্তিই করছি, আমি তো অন্য কিছু করছি না, ঠিক আছে, একটা নাটক, একটা ভিডিও। আমি কিন্তু আপনাদেরকে বলিনি, কিন্তু আমাকে ক্ষমা করবেন, এটা আমি আমার নিজের জন্য বলছি। আমি নিজে আসলে এরকম, যে হঠাৎ মনে হলো আমার যে আমি মোবাইলটা একটু দেখি তো, এই নাটকটা একটু দেখি তো, ভিডিওটা দেখি তো। তা কি হয়, আমি তো 16 মালা জপ করছি, আমি সবই ওকে ওকে, আমি তো প্রসাদ পাচ্ছি, আমি তো ভগবানকে সেবা দিচ্ছি, আমি তো সবকিছু করছি, এভরিথিং আমার কমপ্লিট। আমি 4 মালা, আমি 4টি নিয়ম মানছি, আমি 16 মালা জপ করি। তো কি হয়েছে, একটা ভিডিও দেখলে, একটা নাটক দেখলে কি হয়, আমি কিন্তু দেখছি। কিন্তু এটা কি সাধু সঙ্গ? এটা সাধু সঙ্গ বলে? তো আপনার মোবাইলের স্ক্রিনও আপনার সঙ্গ নির্ধারণ করছে। তা প্রতিদিন চলতে ফিরতে আমাদের অনেক জড় বস্তুর সান্নিধ্যে আসতে হয়, ঠিক যেমন বললাম একটা মোবাইল, এরকম অনেক অনেক বস্তু আছে, সেগুলির সঙ্গে সংস্পর্শে আসি। আমরা যদি সেই বস্তুগুলোকে নিয়ে ভাবি যে এই বস্তুগুলোকে আমি কিভাবে আমার জীবনে ব্যবহারে লাগাতে পারবো, বা কিভাবে কিভাবে উপযোগী করতে পারবো, ভোগ্য বস্তুতে পরিণত করতে পারবো, কি না সেই জাগতিক বস্তুগুলোকে, সেই জড় জগতিক বস্তুগুলোকে। তো এই জড় বস্তুটি কিভাবে আমাকে আনন্দ দান করতে পারে, যেভাবে আমি মোবাইলের কথা বললাম, একটা ভিডিও দেখা মানে আমি কিছুক্ষণের জন্য একটু আনন্দ পেলাম, তার মানে কি আমি নিজের কথা ভাবছি, কিভাবে এই ভোগ্য বস্তুটা আমার ভোগ্য বস্তুতে পরিণত হয়ে যায়। তাহলে কি হবে না, আমি কিন্তু আমাদের জীবনে এটা হলো জড় সঙ্গের প্রভাব, এটা হলো জড় সঙ্গ। আর সেই জড় বস্তু দেখেও আমরা যদি কৃষ্ণের উপযোগিতা দেখি, তাহলে সেটা হলো সৎসঙ্গ বা চিন্ময় সঙ্গ। ঠিক একই কারণ আমি এই এই মোবাইলটাই দিয়ে দেখাতে পারি। কেমন না, মোবাইলটা আমরা হয়তো ভাবছি যে আমি কৃষ্ণের কিছু কথা শুনবো, আমি কিছু প্রবচন শুনবো, আমি কিছু মহাত্মাদের কথা শুনবো, কৃষ্ণ বিষয়ক, ভগবান বিষয়ক আমি জানতেই পারি। তা আমি ইউটিউব সার্চ করে বা কিছু ফেসবুক বা যেখানে পাবো, সেখান থেকে আমি ক্লাস কিছু শুনতে পারি, বা মাহাত্ম্য শুনতে পারি, ভগবানের কিছু কথা। তো সেটা কিন্তু আমার অসৎসঙ্গ হয় না, কারণ আমি এটা কৃষ্ণের উপযোগিতা দেখছি এখানে, এটা আমার সৎসঙ্গ হচ্ছে। যখন জড়জাগতিক জিনিসকে অ্যাপ্রিসিয়েট করি বা প্রশংসা করি, যেমন ভক্তি জীবনে অনেক সময় দেখা যায় তারা হয়তো দীক্ষা নিয়েছেন বা ইসকনে জুড়েছেন, ঠিক আছে, এখনো তাদের জড়জাগতিক বস্তুগুলিকে তারা অ্যাপ্রিসিয়েট করা বন্ধ হয়নি। তারা কিন্তু তারা কি করছে না, জড়জাগতিক বস্তু, তারা ইসকনে এসেছেন ঠিকই, কিন্তু তারা কিন্তু জড়জাগতিক জিনিসগুলোকে প্রশংসা করছেন। হ্যাঁ, এই জড়জগতে যদিও তারা ভক্ত হয়েছে, জাগতিক বস্তুকে প্রশংসা তারা ছাড়তে পারেনি। কিরকম না, হয়তো সে সে ইসকনে এসেছে, পাশাপাশি জাগতিক ব্যাপারে কেউ হয়তো খুব ডান্স ভালো পারফরমেন্স করলো, হ্যাঁ, জাগতিক ডান্স বা জাগতিক কোনো মানে আধুনিক কোনো গান কি কিছু নাটক। তো আমরা এরকম করি আর কি, আমি নিজের ক্ষেত্রে বলবো যে আমরা করে থাকি। তো এই যে জিনিসটা করছি, জাগতিক বস্তুকে প্রশংসা প্রশংসা কিন্তু আমরা ছাড়তে পারিনি। তাহলে বাইরে দেখতে আমি ভক্তি জীবনে এসেছি, আমি পোশাক পরিবর্তন করেছি, গলায় তুলসী লাগিয়েছি, তুলসী মালা, কপালে তিলক লাগিয়েছি, হ্যাঁ, পোশাক পরিচ্ছদেও আমি সাধুর বেশ টাইপের আমি করতে চেয়েছি, কিন্তু এখনো আমার ভেতরে যা কিছু ভক্তিমূলক নয় বা ভক্তি সুলভ নয়, সেই বস্তুগুলোকে আমার এখনো ভালো লাগে, যেগুলো আমাদের ভক্তি জীবনের জন্য নয়, সেগুলোকে এখনো আমার ভালো লাগে। আমি হয়তো তা করিনি বা সেখানে যাই না, কিন্তু সেই জাগতিক বস্তুগুলো আমার ভালো লাগে। তো একটা হলো কি, জড়বিদ্যা। যদি জড়বিদ্যায় কেউ উন্নত হয়, আমরা তখন তাকে প্রশংসা করছি, বাহ বেশ ভালো হয়েছে তো, বাহ 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 বাহ। হয়তো কোনো কেউ কবিতা বলেছে, কোনো কারোর ছেলে বা কোনো কলেজে কোনো প্রোগ্রাম করেছে, কিছু হয়েছে, বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে, এসে বললো যে হ্যাঁ হ্যাঁ ও তো ফার্স্ট হয়েছে, বলে ও কনগ্রাচুলেশনস, আমি তাকে কনগ্রাচুলেট করছি, অভিনন্দন জানাচ্ছি। কিন্তু সেটা কি আমার করা উচিত?
সেটা কিন্তু আমার করা উচিত না। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমি আবার কি করছি, তাকে আমন্ত্রণ জানালাম, হয়তো আমার বাড়িতে এসো, তোমাকে আমি আজকে তোমার জন্য একটা পার্টি রেখেছি, তোমার জন্য আজকে দুপুরে কিছু ব্যবস্থা রেখেছি, তোমার জন্য আসো। তো জাগতিক ভাবে হয়তো কিছু অনুষ্ঠান পার্টি করছি তার জন্য। তা এই যে অ্যাপ্রিসিয়েট করছি, আমাদের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া ইত্যাদি যেগুলো করছি, যদি আপনি সেটা হৃদয়ের অভ্যন্তর থেকে অ্যাপ্রিসিয়েট করছেন, তাহলে বলতে হবে আপনি জড়সঙ্গ করছেন বা আমি জড়সঙ্গ করছি। তো এবার আপনি এখনো জড়জগতের প্রশংসা করছেন। হয়তো আমরা দেখেছি অনেক সময় অনেকে হয়তো অনেক উচ্চ কুলে জন্ম, আমরা বলি আহারে কি মানে দারুণ ব্যাপার, কি বড় বংশের ছেলে, অনেক বড় বংশ, এগুলো আমরা প্রশংসা করছি। হয়তো কারোর অনেক বেশি অর্থ, বাবা কোটিপতি, যা আছে না, বিশাল সম্পদ, অনেক জমি জমা, বিশাল টাকা পয়সা, দারুণ সম্পদ আছে, জানিস কত বড় লোক, জানিস কত টাকা পয়সা, বিয়েতে মেয়েকে বিয়েতে দিয়েছে, এত এত সোনা দানা গয়নাগাটি, এইসব আমরা, ঠিক আছে। বা কেউ হয়তো খুব সুন্দর, জানিস এই বাড়ির মেয়েটি এত সুন্দর, বা ওদের বাড়ির বউটা এসছে অনেক সুন্দর। তো এই যে সব বস্তুর প্রতি আমরা প্রশংসা যে রাখছি, তো নিত্য বস্তু ছেড়ে যে প্রশংসাটা যে করছি, এগুলো কি ঠিক? তো এইভাবে যদি আমরা জড় বস্তুর প্রতি যদি আমরা প্রশংসা রাখবো, তাহলে নিত্য বস্তুর প্রতি যে প্রশংসাটা সেখানে শিফট হবে। মানে সেই নিত্য বস্তুর প্রশংসাটা যেটা করার কথা ছিল, সেটা শিফট হবে কোথায়? দিক পরিবর্তন হবে কোথায়? এই অসৎ সঙ্গের, এই সমস্ত অসৎ অনিত্য বস্তুগুলো, এই জাগতিক বস্তুর উপর দিক পরিবর্তন হবে। তাহলে আমরা তখন সেখানে অসৎ সঙ্গ করছি। তাহলে সঙ্গ কেবল দৈহিক সান্নিধ্যে আসা নয়, সঙ্গ হলো চেতনার দিক পরিবর্তন করা। আগে যখন আমি যে চেতনা দিয়ে জাগতিক অর্জনকে, যে কোনো ধরনের জাগতিক অর্জনকে প্রশংসা করি, তখন আমি জড় সঙ্গ করছি। যখন আমি পারমার্থিক অর্জন কি, তাহলে বলতে হবে জাগতিক অর্জন তো বুঝলাম, যত জড় জাগতিক যত কিছু লাভ, আমাদের যত কিছু পাওয়া, সবই জাগতিক অর্জন। তাহলে পারমার্থিক অর্জন কি? না, পারমার্থিক অর্জন একটাই আছে, সেটা হলো কৃষ্ণ প্রেম লাভ করা। পারমার্থিক অর্জন একটাই, কৃষ্ণ প্রেম লাভ করা। আর জড়জাগতিক অর্জন অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো জড়জাগতিক অর্জন অনেকগুলো হতে পারে, কিন্তু পারমার্থিক অর্জন একটাই, সেটা কৃষ্ণ প্রেম লাভ করা। আর একজন ঐকান্তিক ভক্তের জন্য একটাই অর্জন জীবনে, সেটা কি না, শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করা ভগবানের জন্য। তো চৈতন্য চরিতামৃতের অন্তলীলার শেষ পরিচ্ছেদ যেটা পাই, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দিও প্রেম ধন। তো রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমের কথা বলা হয়েছে এখানে। তা এখানে একমাত্র অর্জন কি আমরা জানলাম, একমাত্র অর্জন হলো কি না, কৃষ্ণকে বা কৃষ্ণ প্রেম অর্জন করা। যখন জড় বস্তুর, জাগতিক বস্তুর অর্জনকে প্রশংসা করছি, তখন আমরা জড় বস্তুর সঙ্গ করছি। তো জড় বস্তু বা জড় সঙ্গ মানে কারো কাছাকাছি আসা না। দেখা যায় আমরা ভক্তদের সঙ্গে আছি, কিন্তু আমরা ভক্তদের সঙ্গে একসাথে থাকলেও আমরা কি করছি, ভক্তিকে অ্যাপ্রিসিয়েট করছি না। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে ভক্ত সঙ্গে আছি ঠিকই, কিন্তু আমরা কোন রকম ভাবে ভক্তি যেগুলোকে বোঝায়, ভক্তির সমসাময়িক মানে ভক্তির যেগুলো হয় আর কি, যেগুলো দ্বারা সেই ভক্তিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না। এটাকে প্রকৃতপক্ষে ভক্ত সঙ্গ বলা যায় না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৈষ্ণবের সঙ্গতে মন কি হয়, আনন্দিত অনুক্ষণ। বৈষ্ণবের সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ। এই কথাই লাইনটা শোনার পরে মানে খুব মনে হচ্ছে না, বাবা খুব ভালো, খুব ভালো, বৈষ্ণবের সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ হয়ে যাচ্ছে, মানে বৈষ্ণবের সঙ্গ হলেই হয়ে যাবে। কিন্তু পরের লাইনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরের লাইনটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ একসাথে বৈষ্ণবের সঙ্গ বলছে, বৈষ্ণবের সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ। তা বৈষ্ণবের সঙ্গে আনন্দিত হয়ে কি করছে লোকে, একসাথে ফুটবল খেলা দেখবো, চলো যাই,
আমরা তো বৈষ্ণব, সবাই ভক্ত, চলো একসাথে ফুটবল খেলা দেখি, চলো আজকে ফুচকা পার্টি হয়ে যাক, সবাই মিলে ফুচকা পার্টি করি, বিভিন্ন ভাবে বেড়াতে যাই, চলো চলো ঘুরে আসি, একটু একটু ঘুরে আসা যাক, পিকনিকে যাওয়া যাক, হ্যাঁ, একটু সিনেমা টিনেমা দেখা যাক। ভক্ত সঙ্গেই তো আছি নাকি, ভক্তদের সাথেই তো দেখতে গেছি, ফুচকা পার্টি গেছি, সিনেমা দেখতে গেছি, ভক্তরাই তো আছে, অভক্ত নেই কিন্তু কেউ এখানে। তো একবার একজন এসে বলল যে আমি কাল 2:30টার সময় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গেছিলাম। বলে সে কি, 2:30টার সময় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গেছিলে? না হ্যাঁ, আমি তো, আমি জেসের সঙ্গে যাইনি, আমি ভক্তর সঙ্গে গেছি, আমি ভক্তর সঙ্গেই ফুটবল ম্যাচটা দেখতে গেছি। ভক্তর সঙ্গে ফুটবল ম্যাচ দেখতে গেছি, আহ এটা তো ঠিক আছে না, ভক্ত ছাড়া তো যাইনি, আমরা ভক্তরা সবাই মিলে গেছি। তাহলে আপনি কি বলবেন? ভক্ত সঙ্গে ফুটবল খেলা দেখতে গেছে, রাত 2:30টার সময় ভক্তদের সঙ্গ করে নিয়ে ফুটবল, তাহলে এটা ভক্ত সঙ্গ বলবেন? এটা ভক্ত সঙ্গ হচ্ছে? তাহলে সবাই মিলে একসঙ্গে ফুটবল খেলাটি দেখা ভক্ত সঙ্গ? তো ভক্তদের একসাথে দৈহিক সঙ্গ হলে সেটাকে ভক্ত সঙ্গ বলে না, এটা ভক্ত সঙ্গ হয় না। তারপরের লাইনটা দেখুন, বলেছে বৈষ্ণবের সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ। না, বৈষ্ণবের সঙ্গে মন আনন্দিত অনুক্ষণ কখন? সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, যখন কৃষ্ণের, যদি কৃষ্ণ প্রসঙ্গ না হয় তাহলে সেটা বৈষ্ণব সঙ্গ হয় না। কৃষ্ণ প্রসঙ্গ হতে হবে, তবেই মন আনন্দিত হবে বৈষ্ণব সঙ্গে। তা বোঝা গেল, শুধু শুধু বৈষ্ণব সঙ্গে আনন্দ হয় না, সেখানে কৃষ্ণের প্রসঙ্গ থাকতে হবে। তো ভগবান কপিল দেব বলেছেন একবার, তিনি শ্রীমদ্ ভাগবতে বলেছেন 3য় স্কন্ধের 25 অধ্যায়ে 25 নম্বর শ্লোকে কি বলেছেন? সতান প্রসঙ্গান মম বীর্য সংবিদ। হ্যাঁ, কি বলেছেন সেই সঙ্গে? তিনি বলেছেন যেখানে আমার বীর্যবতী কথা আলোচনা হয় তাই হলো সৎসঙ্গ। ভগবান কপিল দেব নিজেই বলছেন যে যে সঙ্গে আমার বীর্যবতী কথা আলোচনা হয় তাই হলো সৎসঙ্গ। তো ভক্তরা সমবেত হয়ে কিছু জাগতিক বস্তু, অনিত্য বস্তু করলাম, সেটা সৎসঙ্গ হয় না। পক্ষান্তরে যারা আপাত দৃষ্টিতে হয়তো তারা ভক্ত নয়, ঠিক আছে, তারা হয়তো ভক্ত নয়, আমি একটা স্লাইড দেখাই আপনাদের, তাহলে আরো বুঝতে পারবেন। তো বলা হচ্ছে, স্লাইডটা দেখুন, অজ্ঞাত সারে সাধু সঙ্গের ফল। কেউ হয়তো ভক্তির উদ্দেশ্যে আসেনি, এসেছে বন্ধুর সঙ্গে বা প্রসাদ খেতে বা শুধুই কৌতূহল বশত, কিন্তু ভক্তদের সঙ্গ পেলে, কৃষ্ণ কথা শুনলে এবং প্রসাদ গ্রহণ করলে সেই সঙ্গ তার জীবনে পরিবর্তনের বীজ বপন করতে পারে। এইটাই এক্ষুনি বলতে যাচ্ছি, যে সৎসঙ্গ, আমরা হয়তো হয়তো আপাত দৃষ্টিতে এমন কেউ আছে যারা এখন, তারা কিন্তু ভক্ত হয়নি, আমরা কি দেখলাম যে কতগুলো ভক্ত, তাদের সঙ্গে কিন্তু আমরা জাগতিক বস্তু, কিছু অনিত্য বস্তু করলাম, সেটা সৎসঙ্গ নয়। অথচ দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে তারা ভক্ত নয়, কিন্তু তাদের সাথে আমরা কি বলছি? হরি কথা বলছি, তাদের সাথে হরি গুণগান গাইছি, তাদের সাথে আমরা কৃষ্ণ কথা বলছি, ঠিক আছে, সেটাই কিন্তু সৎসঙ্গ। তারা কিন্তু ভক্ত নয়, তারা এখনো ভক্ত হয়নি, কিন্তু তাদের সাথে আমরা ভগবানের কথা বলছি, কৃষ্ণ কথা বলছি, তাহলে কিন্তু সেটা সৎসঙ্গ হয়ে যায়। যেটা এখন এখানে দেখলাম যে কিভাবে সাধু সঙ্গের প্রভাবে, যে হয়তো ভক্তির উদ্দেশ্যেই আসেনি, কিন্তু কিভাবে প্রসাদ পেতে পেতে, কিভাবে কৃষ্ণ কথা শুনতে শুনতে সেই ব্যক্তি সে ভক্তে পরিণত হয়ে গেল, ঠিক আছে। অতএব বলছে, ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। যদি সত্যি সত্যি আমরা ভগবত ভক্তিতে এসেছি, অতএব শব্দটা খুব ইম্পর্টেন্ট। অতএব শব্দ দ্বারা অনেক কিছু বোঝানো যাচ্ছে, যে অনেক সৌভাগ্য করে আমরা সঙ্গ পেয়েছি, অতএব, বা আমরা ভক্তি জীবনে আসতে পেরেছি, গুরুর চরণে আশ্রয় লাভ করতে পেরেছি,
অতএব এই যে সুযোগ পেয়েছো এটা কাজে লাগাও। অতএব জড়জগতের প্রতি মায়ামোহ ছাড়ো, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তির প্রতি, কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হও। সেজন্য বলা হচ্ছে কি অতএব। তো কৃষ্ণ ভক্তির অনুসন্ধান করতে আমাদের বলা হচ্ছে। তাহলে এটা কি হলো? এটা হলো সৎসঙ্গ। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝাবো। যেটা দেখুন, এখানে দুটো জানলা দেখছি, একটা বন্ধ জানলা আর একটা খোলা জানলা। তো বন্ধ জানলার মধ্যে যে থাকবে, এখানে যে থাকবে, সে বলবে, সে অনুমান করবে বাইরে তো কিছুই নেই, পৃথিবীটা একটা অন্ধকার। আর যদি কেউ যদি এসে জানলাটা খুলে দেয়, তাই খোলা জানলাটা দিয়ে সে তখন বাইরের সবকিছু দেখবে। তখন সে বলবে আকাশ কত সুন্দর, বাইরে কত আলো। তাহলে পৃথিবী অন্ধকার নয়, তুমি কোন জানলার সামনে বসে আছো সেটাই হলো গুরুত্বপূর্ণ। অসৎ সঙ্গ হলো অন্ধকার জানলা, সাধু সঙ্গ হলো সেই জানলা যা আমাদের কৃষ্ণের আলো দেখায়। ঠিক আছে, তাহলে বলছি এটাই হচ্ছে সৎসঙ্গ। এই যে যে বললাম যে খোলা জানলা, প্রকৃতপক্ষে আমরা সাধুর দৈহিক সান্নিধ্যে এসেছি। আমরা সাধুর সঙ্গে থাকি ঠিকই, আমরা বলি হ্যাঁ আমি তো সাধুর সঙ্গ করি, হ্যাঁ আমি তো করি, সাধুর সঙ্গ করি, সাধুর কাছে যাই, সাধুকে প্রণাম জানাই, হ্যাঁ সাধুর পাশে বসি, ক্লাস শুনি, ঠিক আছে, সাধুর সঙ্গ করি। কিন্তু আমি বলছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সাধুর দৈহিক সান্নিধ্যে এসেছি, তার কাছে এসেছি, তার বলয়ে এসেছি, আপাত দৃষ্টিতে তার পারিপার্শ্বিকতায় এসেছি, কিন্তু এখনো তার সাধু সঙ্গে আসতে পারিনি, কারণ এখনো তার সঙ্গে আমার সংযোগ স্থাপন হয়নি। বোঝা গেল? সাধুর পাশে থাকা মানেই সাধু সঙ্গ হয়ে যায় না, সাধুর সঙ্গে কানেকশন হতে হবে, তবে আমাদের সাধু সঙ্গ করা হবে। তা সেই সাধুর সঙ্গ করতে হবে কেমন না, তার সঙ্গে আমাদের একটা কানেকশন তৈরি হতে হবে। তো আমরা এটা আরেকটু বিস্তারিত ভাবে বলবো যে এই যে মায়াপুরে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো দেখা যায়, ঠিক আছে। তা এখানে গৌর পূর্ণিমার সময় একটা অনুষ্ঠান হয় প্রভুপাদ সংযোগ দিবস, প্রভুপাদ সংযোগ দিবস। তো এই সংযোগ কথাটার অর্থ হচ্ছে কারোর সামনে আসা নয়। সংযোগ কথাটা অর্থ কি না, তার সঙ্গে বসে আছি এরকমও নয়, হ্যাঁ। কিন্তু দেখা যাবে যে আমরা হয়তো বসে আছি, এই যে আমরা ধরুন এখন আর একটু ক্লিয়ার করি, ধরুন আমরা এই ক্লাসে আছি, বসে আছি, সবাই আছে আমার ক্লাস শুনছে, কিন্তু দেখা যাচ্ছে আমার ক্লাসে আমি এখন বলতে পারি যে আমরা এখানে বসে আছি, ঠিক আছে, কিন্তু আমরা কেউ এখানে বসে নেই। কেন? তখন আপনারা বলবেন যে কেন এমন কথা বলছেন, আমরা সবাই এখানে আছি, আর আপনি বলছেন কিনা আমরা বসে নেই এখানে। আমি বলবো যে না, আলবাত আপনারা বসে নেই। কেন না, আপাত দৃষ্টিতে এখানে দৈহিক উপস্থিতি আছে হয়তো আপনাদের, কিন্তু এখানে যেটা আলোচনা হচ্ছে সেই আলোচনায় আপনারা কে কে আছেন সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে থাকা। আমি যে আলোচনাটা করছি, যেটা বলছি, এটা আসলে অন্তর্নিহিত অর্থ বা আমার যে বলার যে ভাবটাকে, হ্যাঁ সেইটাকে কি কতজন গ্রহণ করছেন। হয়তো দেখা যাবে, আমার অপরাধ নেবেন না, হয়তো সবাই শুনছেন, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, হয়তো দেখা যাবে কেউ কেউ হয়তো অন্যমনস্ক আছেন, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা অন্য কারোর সঙ্গে কথা বলতে হচ্ছে। তো এটা হয়তো আপনার পরিস্থিতি হয়তো আপনাকে এরকম করতে বাধ্য করছে। তা সেই কথাটা কেন বলছি, যে তাহলে কি হলো, আপনি উপস্থিত আছেন ঠিকই, কিন্তু আপনি ক্লাসটা কিন্তু মন দিয়ে শুনছেন না। তাহলে কি বলবো, আপনি উপস্থিত আছেন, আপনার শরীরটা আছে, আপনার দেহটা আছে, বাট আপনি উপস্থিত নেই। ঠিক আছে। তো অনেক সময় বাবা মা সন্তানদেরকে বকাঝকা করেন, পড়তে বসলে বকাঝকা করেন, এই মন দিয়ে পড়াশোনা করো, অন্যমনস্ক হয়েছে কেন, মন দিয়ে পড়াশোনা করো। তখন কিন্তু বাবা মা বলে না এই চোখ দিয়ে পড়ো, বলে না, বলে মন দিয়ে পড়ো। ঠিক আছে, কিন্তু বাচ্চাটা কি করছে, বই খুলে বসে আছে, তার মন কিন্তু সে অন্যদিকে, সে কিন্তু পড়ছে না, তার পড়ায় মন নেই। ঠিক আছে, সে বইটা
খুলে রেখেছে, তার মন কিন্তু অন্য জায়গাতে আছে। তার মানে কি হলো? তাহলে সে কি সেই পড়াতে আছে? সে উপস্থিত আছে, তার শরীরটা আছে, তার মন অন্য জায়গায়। তো সেরকম সাধুর সঙ্গে আমাদের, সাধুর কৃপা বলয়ে আসা বা সাধুর সান্নিধ্যে আসা মানে সংযুক্ত হওয়া। সেই সাধুর সঙ্গে আমরা যুক্ত হয়েছি কিনা। সাধুরা তার চারপাশে একটা চিন্ময় তরঙ্গের সৃষ্টি করেন, আপনি সেই তরঙ্গের সাথে আপনাকে কানেক্ট করেছেন কিনা সেটা দেখার বিষয়। নয়তো আমরা এখানে এইভাবেই থাকতে পারি। ঠিক যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরুন আপনি একটা মন্দিরে গেছেন বেড়াতে, তো সে মন্দিরে ওয়াইফাই কানেকশন আছে, ঠিক আছে, তো আপনার মোবাইলে হয়তো আহ, কোনো ইন্টারনেট কানেকশন নেই বা কিছু নেই, তো আপনি চাইছেন যে ওই মন্দিরের ওয়াইফাই কানেকশনটা পেতে। তো আপনি ওয়াইফাই কানেকশনটা কি পাবেন? পাবেন না। আপনি সারা দিন ধরে মন্দিরে বসে থাকলেও ওই ওয়াইফাই কানেকশনটা, কিন্তু মন্দিরের যে ওয়াইফাই কানেকশনটা আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি, আপনার ওই যে ওয়াইফাই কানেকশনের যে পাসওয়ার্ড, সেটা কিন্তু আপনার জানা নেই। সে কারণে আপনি সেই ওয়াইফাই এর যে লাভ আপনি তুলতে পারবেন না। ঠিক সেরকম আমি বাহ্যিক দৃষ্টিতে সাধুর সঙ্গে আসতে পারি, হ্যাঁ, আমি সাধুকে দেখছি, বাহ্যিক দৃষ্টিতে দেখছি, কিন্তু আমি যদি কানেক্ট করার সূত্রটা না জানি, তাহলে সাধুর সঙ্গে আমি নেই। আমি কিন্তু ততক্ষণ সাধুর সঙ্গে নেই যতক্ষণ না সাধুর সঙ্গে কানেক্ট হওয়ার সেই সূত্রটা আমি না জানছি। প্রকৃত সাধু সঙ্গ হলো সাধু হৃদয়ের সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া। সঙ্গের অর্থ হলো কি? তার ভাবকে অনুগমন করা, তার দেহকে অনুগমন করা। কি বললাম? যে সাধুর ভাবকে অনুগমন করতে হবে, তার দেহকে অনুগমন করা না। তো গুরু হেঁটে গেলে দেখা যায় তার পিছনে পিছনে হাজার হাজার ভক্ত হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কি না গুরু চলে যাচ্ছেন, গুরুর পেছনে পেছনে চলে যাচ্ছে। তাহলে কিন্তু প্রকৃতপক্ষে সেই গুরুকে কারা অনুগমন করছেন? যারা এইভাবে তার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন, তারা গুরুকে অনুগমন করছেন। এটা পায়ে হাঁটার অনুগমন নয়। তো গুরুর হৃদয়ে যা রয়েছে, তিনি যা দিতে চাইছেন, সেটাই হলো প্রকৃতপক্ষে অনুগমন, সেটাই প্রকৃত সঙ্গ। শ্রীল প্রভুপাদের সঙ্গ বা গুরুদেবের সঙ্গ হলো তারা কি দিতে চেয়েছেন, তাদের হৃদয়ের যে ভাব রয়েছে তাকে অনুগমন করাই হলো সাধু সঙ্গ। তা বোঝা গেল প্রভুপাদ কি দিতে চেয়েছেন, গুরুদেব কি দিতে চাইছেন, তার হৃদয়ে সেই ভাবটাকে গ্রহণ করতে হবে আমার, সেটাই সাধু সঙ্গ। ঠিক যেমন আরেকটা উদাহরণ দিই, ঠিক যেমন আপনি মিষ্টির দোকানে গেছেন, দূর থেকে দেখছেন মিষ্টির দোকানে অনেক কাচের ভেতরে অনেক সুন্দর সুন্দর অনেক লোভনীয় সব রসালো রসালো মিষ্টি, সব লেডিকেনি, ল্যাংচা, মালপোয়া, ঠিক আছে, রসমালাই, সব লাইন দিয়ে সাজানো আছে, ঠিক আছে। তো আপনি মনে করছেন আমি একটা মিষ্টি খাবো, খুব ইচ্ছে করেছে, তো আপনি ইচ্ছা করে মিষ্টির দোকানের সামনে গেলে কি তার সংস্পর্শে চলে এলেন? মিষ্টিটাকে কি আস্বাদন করতে পারলেন? আপনাকে মিষ্টিটা আস্বাদন করতে গেলে কি করতে হবে? আপনাকে পায়ে হেঁটে সেই দোকানে যেতে হবে, মিষ্টিটা নিতে হবে হাত দিয়ে, দিয়ে মুখের মধ্যে নিতে হবে, জিহ্বা দিয়ে সে টেস্টটাকে পেতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে, তবে আপনি বলতে পারবেন আমি এই মিষ্টির সংস্পর্শে এলাম। বা ধরুন মিষ্টির দোকানে দেখবেন কাঁচের ভেতরে মিষ্টি রাখা থাকে, আর অনেক বড় বড় মাছিগুলো ভনভন ভনভন করে উড়ে বেড়ায়, তাই তো? তো এই মাছিগুলো যে উড়ে উড়ে বেড়ায়, তো এগুলো কি মিষ্টির সংস্পর্শে আসে? ততক্ষণ আসে না যতক্ষণ না এরা মিষ্টিকে টেস্ট করতে পারছে বা মিষ্টির মধ্যে গিয়ে বসছে, খাচ্ছে, ঠিক আছে। ওই জন্য বলছে দূর থেকে দেখলেই হবে না। তাই যতক্ষণ সাধুকে প্রশংসা বা অ্যাপ্রিসিয়েট না করা হচ্ছে, তার হৃদয়ের ভাবটা গ্রহণ না করা হচ্ছে, ততক্ষণ কোনো সঙ্গ হচ্ছে না। এখানে বলা হচ্ছে সাধুর সংস্পর্শে আসলে মুক্তির দ্বার উন্মোচিত হবে, মুক্তি লাভ হবে। অর্থাৎ সাধু কি করবেন? আমাদের নিঃসঙ্গ করে দেবেন। বলে এটা আবার কি হলো রে বাবা, সাধুর সঙ্গ করতে গেলাম আর সাধু কিনা আমাদের নিঃসঙ্গই করে দিল, যা কি হলো না, এটা হলো। কারণ আমাদের নিঃসঙ্গই হতে হবে, আমাদের এই জন্ম মৃত্যুর চক্র, এই জড় জগৎ থেকে আমাদের মুক্তি লাভ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যদি আমরা নিঃসঙ্গ হয়ে পড়ি। আমরা যদি সঙ্গ লাভ করি, অনেকের সঙ্গে থাকি, আমাদের কিন্তু মুক্তি লাভ হবে না।
তাহলে এই কাজটা কে করতে পারবেন? সাধুই করতে পারবেন। এই প্রকৃত সাধুর সঙ্গ মানে জড় জগতের সঙ্গ থেকে আমাদের বার করে দেবেন। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছেন, কি বলছে ওখানে? হৃদ্যতে হৃদয়ে গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া। ঠিক আছে, তিনি আমাদের এই জগতের গ্রন্থিকে কাটবেন। কে? না, সাধু। তিনি বীর্যবতী কথার দ্বারা আমাদের সমস্ত গ্রন্থিকে কাটবেন। আমাদের তিনি নিত্য বস্তুর প্রতি আসক্ত করাবেন, জড় সঙ্গ থেকে তুলে নিয়ে কৃষ্ণের প্রতি আসক্ত করাবেন। যিনি করাবেন তিনি হলেন সেই সাধু। তো বরাহদেবের দুটো দন্তের উপর আমরা দেখেছি, দুটো দন্তের উপর কেমন ভাবে এরকম দুটো দন্ত থাকে, তার উপরে ভূদেবী কেমন ভাবে সেখানে আছেন আমরা দেখেছি, খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এইভাবে কোনো বস্তু হাতে রেখে আরেক হাত দিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু বরাহদেব তার দন্তের উপরে ভূদেবীকে রেখেছেন। তো ভূদেবীকে কিভাবে দেখি সেখানে? ভূদেবী সেই দন্তের উপরে কেমন নিশ্চিন্তের আশ্রয় পেয়েছেন। তো সাধু সঙ্গ বা কৃষ্ণের প্রকৃত সঙ্গ মানে যেখানে আমরা নিশ্চিন্ত আশ্রয় লাভ করতে পারবো। জড় জগতের লোকেরা সব সময় উদ্বিগ্ন অবস্থায় আছেন। জড় জগতের লোকেরা পোশাকের জন্য নয়, তারা চেতনার দ্বারা নির্ধারিত হয় তারা জাগতিক নাকি তারা চিন্ময়। চেতনাটা কেমন? যতক্ষণ পর্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা আমাদের কাজ করছে, আমরা অনেক সময় অনেক উদ্বেগ উৎকণ্ঠায় থাকি না? তা অনেক প্রশ্ন করি, একে তাকে, গুরুদেব অমুক তুমুক, সবাইকে প্রশ্ন করি না, এটা কেন হচ্ছে, আমি কেন এত চিন্তা করি, আমি কেন এত উদ্বেগ করি, উৎকণ্ঠা করছি? একটাই কারণ, আমরা জড় চেতনায় আছি। উদ্বিগ্ন হচ্ছি কারণ জড় জগতের লোকেরা নিত্য বস্তু ছেড়ে, নিত্য বস্তু মানে কৃষ্ণ, নিত্য বস্তু ছেড়ে অনিত্য বস্তুকে তারা গ্রহণ করছে। আমি নিত্য, তাই আত্মা হিসেবে আমি 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 নিত্য, আত্মা হিসেবে আমি নিত্য, কিন্তু আমি অনিত্য বস্তুকে হাত লাগাবো, এটা কি করে হবে? ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমার জন্য কি করবে? আমি নিত্য, আমার আত্মা নিত্য, কিন্তু আমি অনিত্য বস্তুতে হাত লাগাবো, জাগতিক বস্তুর প্রতি আমার মোহ, মোহ, তার প্রতি আমার আকর্ষণ। সঙ্গে সঙ্গে কি হবে? আমার জন্য ক্লেশ উৎকণ্ঠা অপেক্ষা করছে। এটাই হলো সাধু সঙ্গের মহিমা। তো সাধু আমাকে অনিত্য বস্তুর হাত দেওয়া থেকে ঘুরিয়ে, যখন আমরা অনিত্য বস্তুর দিকে হাত দিতে যাব না, সাধু কি করবেন? আমাকে ঘুরিয়ে সেখান থেকে আমার চেতনাকে পরিবর্তন করিয়ে আমার হৃদয়টাকে, যেখানে অনিত্য বস্তুতে আকৃষ্ট হয়েছিল, সেইখান থেকে কি করবে? কৃষ্ণ পাদপদ্মে আসক্ত করাবেন। কে করবেন? সাধু। হয়তোবা আমি আকর্ষিত হয়েছিলাম সেই জাগতিক বস্তুর প্রতি, কিন্তু সাধু সঙ্গ করার ফলে কি হবে? সাধু আমাকে করবে কি, আমার আমার যেদিকে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম, সেই বস্তুটাকে পছন্দ করছিলাম, আমার হৃদয়টা সেই অনিত্য বস্তুর থেকে বার করে আনবেন, দিয়ে কোথায় আমাকে আসক্ত করাবেন? কৃষ্ণ পাদপদ্মে আমাকে আসক্ত করাবেন। সাধুর আর কোনো কাজ নেই। শ্রীল প্রভুপাদ আত্মজ্ঞান লাভের পন্থাতে কি বলেছেন? তিনি লিখেছেন, গুরুর আর কোনো কাজ নেই, গুরুর একটাই কাজ, শিষ্যকে কৃষ্ণ দান করা। তো একটা সুন্দর একটা উদাহরণ দিই। এই যে দেখুন, আগুনের উত্তাপ। আমরা আগুনকে চিনি না, চিনি বা না চিনি, ঠিক আছে, আগুনকে আমরা নাও চিনতে পারি, কিন্তু তার কাছে গেলে উত্তাপ অনুভব করবই। ঠিক তেমনি সাধু সঙ্গের প্রভাবও আমাদেরকে চেতনায় পড়ে। আজ হয়তো সব কথা আমরা বুঝছি না বা বুঝতে পারবো না, কিন্তু নিয়মিত যদি সঙ্গ করতে করতে পরিবর্তন নিশ্চিত। তো যখন আমরা বৈষ্ণবের সঙ্গে আসি, যা লাভ হতে পারে অন্য কোনোভাবে তা সম্ভব নয়। বৈষ্ণবের সঙ্গ এত শক্তিশালী যে আপনি অন্যান্য পুণ্য কাজ, দান ধ্যান তপস্যা তীর্থ যাই করুন, প্রকৃত সাধুর বৈষ্ণবের সঙ্গের মতো ফল নেই সেখানে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলছেন সেই প্রসঙ্গে, প্রকৃত সাধুর সঙ্গ লাভ হইলে মঙ্গল হইবেই হইবে। তিনি আরো বলছেন,
জীবন্ত সাধুর সঙ্গ করতে হবে। বলে এটা আবার কি রে বাবা, তাহলে আবার মরা সাধু আছে নাকি? জীবন্ত সাধু না, জীবন্ত সাধু মানে তিনি শুধু বেঁচেই নেই। হ্যাঁ, তিনি শুধু বেঁচেই নেই। জীবন্ত সাধু মানে তিনি কামারের হাপড়ের মতো খালি নিঃশ্বাস নিচ্ছেন এমন নয়। তা তিনি কামারের হাপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছেন এমন নয়। তিনি কৃষ্ণরূপ, তার মধ্যে কৃষ্ণরূপ প্রাণ আছে, তার মধ্যে প্রাণ আছে, তার সেই হেতু প্রচার ভক্তি বিনোদ ঠাকুরের ভজনের একটা অংশ। তা এখানে একটা এক্সাম্পল দিলাম, দেখুন। শুকনো মাটি বিকাশ কঠিন, উর্বর মাটি সুন্দর গাছ। তা আমাদের সবার হৃদয়ে ভক্তির বীজ আছে। সাধু সঙ্গ সেই বীজকে শ্রবণ দিয়ে সেচ দেয় এবং সেবার মাধ্যমে বৃদ্ধি করে। তাই এখানে দেখুন, প্রাণ মানে হলো কি কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ যার আছে হৃদয়ে, যার কৃষ্ণ আছে সেই হয়তো প্রচার করতে পারবে। যার কৃষ্ণ নেই সে অপরকে কি দেবে, তাই না? তা কিছুতেই সে অন্য কিছু দিতেও পারবে, অথবা তাকে যদি বলা হয় যার কৃষ্ণ নেই, তাকে যদি বলা হয় তুমি কৃষ্ণ দাও, সে কৃষ্ণ দিতে তো পারবেই না। দিলেও সে একটা প্লাস্টিক কৃষ্ণ দেবে, বা লোকে ভাববে কৃষ্ণ দিচ্ছে, কিন্তু সে আসলে দেখা যাবে সে অন্য কিছু দেবে। তাই যার হৃদয়ে কৃষ্ণ আছে তবেই সে অন্যকে কিছু দিতে পারবে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী প্রভুপাদ মাধুর্য কাদম্বিনীতে কি বলছিলেন? তিনি বলেছেন, ভক্তা সঞ্জয়তে ভক্তি, না ভক্তের হৃদয়ে ভক্তি অন্য আরেকজনের হৃদয়ে যায়। তো ভক্ত সাধুগুরু আর কিছু দেন না, তিনি শুধু কি দেন? কৃষ্ণকে দেন। তো আচার্যগণ প্রার্থনা করেছেন, একটুখানি আপনাদের দুই করে শোনাবো। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তবু পাছে পাছে। তো এটাই হলো সাধুর প্রকৃত অনুগমন। তার পিছনে যাওয়া মানে, হে সাধু, হে গুরুদেব, আমার কৃষ্ণ লাগবে, আমি কৃষ্ণ চাই, আর কিছু না। কৃষ্ণ রতিবিনা জীবনটাই মিছা। দিনের শেষে যদি কৃষ্ণের প্রতি আসক্তি না হলো, তাহলে কি লাভ হলো? জীবনটাই মিছা। মালা ধুতি তিলক সবটাই মিছা। সাধুর কাছে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার দরকার নেই। এ প্রসঙ্গে উপনিষদে বলা হয়েছে, তৎ বিজ্ঞানার্থম স গুরু মেবাভিগচ্ছে, মানে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান চাইলে তবে গুরুর কাছে যাও। ছিল প্রভুপাদ অনেক ক্লাসে বলেছেন, আমরা শুনেছি, গুরু ইজ নট আ ফ্যাশন। বলছে গুরু কোনো ফ্যাশনের বস্তু না, ঠিক আছে? তো এই একবার এক দীক্ষা পরীক্ষায় একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলছে আচ্ছা আপনি দীক্ষা নিচ্ছেন কেন? তখন সেই ব্যক্তিটি বলছিল, আসলে কি বলবো প্রভু, আমাদের আসলে এখানে মানে আমাদের গ্রামে সবাই দীক্ষা নিয়ে নিয়েছে, সবাই দীক্ষা নিয়ে নিয়েছে, কেউ আর বাকি নেই। তো আমার নিজেকে দেখলে নিজেকে খুব খারাপ লাগে, আমি দীক্ষা টিক্ষা পাইনি, তো আমার অনেক খারাপ লাগে, বুঝতে পারছেন? তো সেই জন্য ভাবলাম দীক্ষাটা এবার নিয়েই নি। তা এই কারণে কি আমরা গুরু গ্রহণ করব? দীক্ষা মানে কি? দীক্ষা মানে কি সবাই নিয়েছে বলেই আমার নেওয়া নাকি? দীক্ষা মানে হচ্ছে হৃদয়ে দিব্য জ্ঞান উৎপন্ন করা। সেই দিব্য জ্ঞানটি তিনি দেন যার হৃদয়ে দিব্য জ্ঞান রয়েছে। এটা হৃদয় থেকে হৃদয়ে প্রতিস্থাপন, হার্ট টু হার্ট ট্রান্সফার। দীক্ষা মানে বড় অনুষ্ঠান নয়, যে অনেক লোক এলো, অনেক বড় পার্টি ফার্টি হলো, অনেক অনুষ্ঠান হলো, এরকম না। এটা একটা আনুষ্ঠানিক দিক। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথায়, দীক্ষা লাভের অভিনয় আর দিব্য জ্ঞান এক জিনিস নয়। তো আমরা গুরুর কাছে যখন যাচ্ছি, মানে তার কাছ থেকে কৃষ্ণকে চাইতে হবে, ঠিক আছে? আমরা যখন গুরুর কাছে যাচ্ছি তখন তার কাছে আমাদেরকে কি করতে হবে? না, কৃষ্ণ চাইতে হবে।
হুম এখানে বলছে সঙ্গ পরিবর্তন করো, চেতনা পরিবর্তন হবে, চেতনা পরিবর্তন হলে জীবনও পরিবর্তন হবে। তা ভক্তি সিদ্ধান্ত হ্যাঁ, তা আমরা গুরুর কাছে যখন যাব তখন আমরা আঁচল পেতে ভিক্ষা চাইবো, বলবো কি যে হে গুরুদেব, একটা জিনিস যে আপনি আমাকে কৃষ্ণ দিন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বিমলা প্রসাদ ছিলেন। তিনি যখন তার গুরুদেবের কাছে গিয়েছিলেন প্রথমে, ছিল কিশোর দাস বাবাজি মহারাজ। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তাকে বারবার কিন্তু প্রত্যাখ্যান করছিলেন, ফিরিয়ে দিচ্ছিলেন, বলছিলেন তুমি এখান থেকে যাও, অন্য কোনো গুরু দেখো, আমি তোমাকে দীক্ষা টিকা দিতে পারবো না। তখন বিমলা প্রসাদ বাবু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছিলেন যে এইভাবে আমাকে বারবার গুরুদেব ফিরিয়ে দিচ্ছেন কেন, কেন এবার দীক্ষা দিচ্ছেন না। পরবর্তীতে তিনি যখন তার গুরুদেবকে স্মরণ করে করে তিনি বলছিলেন আর কি, যে আমার গুরুদেব হয় মহাভাগবত, আর না হলে ভীষণ অহংকারী, তো সেই জন্যই আমাকে ফিরিয়ে দিচ্ছে। তো পরবর্তীতে তিনি যখন শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি এইভাবে ফিরিয়ে দিচ্ছেন, তখন গুরুদেব বললেন, আসলে তিনি বললেন আর কি যে বিমলা প্রসাদ, তো তুমি তো অনেক বিদ্যা, তুমি লিখতে জানো, আমি তো আমার নিজের নাম লিখতেই পারি না, আমি কিভাবে তোমার গুরু হব। তখন তখন আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি বুঝতে পেরেছিলেন, বললেন এটাই আমার অযোগ্যতা, যেখানে সারা দুনিয়ার লোক বলছেন যে এটা তোমার যোগ্যতা, সেখানে গুরু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটাই তোমার অযোগ্যতা। যতক্ষণ পর্যন্ত আমি মনে করব আমি গুরু গ্রহণের বা দীক্ষা লাভের যোগ্য, ততক্ষণ পর্যন্ত আসলে আমার যোগ্যতা হয়নি। যদি আমাদের ধারণা ঠিক হয়, তাহলে ভক্তি বিনোদ ঠাকুরের যে লাইনটা সেটা ভুল হয়ে যেত, যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমার করুণা সার। তা যোগ্যতা নাই কিছু, আমি তোমার করুণার উপর নির্ভর করে আছি। যখন আমাদের চেতনা আসবে হে গুরু, আমি কোনো কিছুর যোগ্য নই, পুরোপুরি অপদার্থ, আপনি করুণা করলে কৃষ্ণ দিতে পারেন, তখনই প্রকৃতপক্ষে গুরুকে আমরা গ্রহণ করতে পারবো। আমরা দেখতেও পাচ্ছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনি বলছেন, সরস্বতী ঠাকুর তিনি বলছেন আর কি, তিনি বলছেন না, মানে তিনি যখন সবকিছু তিনি ত্যাগ করেছেন দেখা যাচ্ছে, তখনই আসলে গুরুদেব তাকে কিভাবে গ্রহণ করেছে। এইভাবে আমরা দেখতে পাই যে আমরা মায়াপুরে দেখি বিভিন্ন যে ভক্তরা, তারা 30-40 বছর ধরে কিভাবে তারা একই রকম ভাবে তারা আসলে উৎসাহ দিয়ে সেবা করে যাচ্ছে। আমাদের সেবা দেখলে সেখানে আমাদের সেবা বলতে কিছুই নাই, ঠিক আছে, আমাদের সেবা সব নিচের দিকে আর তাদের সেবাগুলো উপরের দিকে। তো আমরা তো এইভাবে তারা কিভাবে করছেন, এইভাবে 30-40 বছরের না, তাদের একটা লক্ষ্য আছে, তারা কোন লক্ষ্যে এখানে এসেছে সেটা তারা জানেন। তো যখন আমরা লক্ষ্যহীন হয়ে যাবে তখন আমাদের সবই মিথ্যা হয়ে যাবে, শ্রম এবহি কেবলম হবে। তো যদি দিনের শেষে কৃষ্ণ কথায় যদি রুচি না আসে, তাহলে শ্রম এবহি কেবলম। হ্যাঁ, তো আমরা আসলে আমাদের কি চাইতে হবে, গুরুর কাছে সাধুর কাছে কৃষ্ণকেই চাইতে হবে, অন্য কিছু না। যেমন ধরুন আপনি মিষ্টির দোকানে গেছে বা ময়রার দোকানে গিয়ে আপনি যদি বলেন আমাকে কাপড় দিন, আমাকে বাসন কোসন দিন, তাহলে ময়রার দোকান মিষ্টি দোকান কি আপনাকে দিতে পারবে? সেগুলো দেবেন। তাহলে আপনাকে কি চাইতে হবে? মিষ্টি চাইতে হবে সেখানে। বা সাধু কোনো সুপার মার্কেটও না, সুপার মার্কেটে যেমন সব কটা ফ্লোরে এক একটা জিনিস সাজানো থাকে, সেভাবেও কিন্তু সাধু নয়। তাহলে সাধুকে শুধু কৃষ্ণই চাইতে হবে। শ্রী গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলতেন সাধু 2 প্রকারের কৃপা আছে, একটা হচ্ছে অকপট, একটা হচ্ছে কপট। তো কিরকম না, সাধুর কাছে গিয়ে বলবে হে গুরুদেব, হে মহারাজ, আমাকে আপনি এটা দিন, ওটা দিন, ওটা দিন, আমি এটা চাই, ওটা চাই। তো তখন সাধু বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সবকিছু ঠিক আছে, ঠিক আছে, তুমি নাও নাও, এটা নাও, ওটা নাও, সেটা নাও, সব যা তোমার যা আছে, যা লাগবে সব নিয়ে নাও। তা এই কৃপাটা কি? এটা হচ্ছে কপট কৃপা। হ্যাঁ, তা অনেকে বলেন ভাই গুরু মহারাজের কৃপায়, অনেকে বলেন যে ভাই আমি গুরু মহারাজের কৃপায় আজকে আমি এই হয়েছি, দেখো আমার যা কিছু হয়েছে না, এই এত কিছু প্রাপ্তি ঘটেছে, সব এই গুরু মহারাজের কৃপা। তো এটা গুরুদেবের কৃপা? গুরুদেবের কৃপা আমরা কি জানি? গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এ দাসে তৃণপেক্ষা অতিহীন। তো গুরুদেবের কৃপা হলে আপনাকে রাস্তার ঘাসের থেকেও ছোট বানিয়ে দেবে।
তাই না? কৃষ্ণের প্রতি তার পাগল করিয়ে দেবেন তিনি। গুরুর কৃপা হলে ভক্ত কৃষ্ণের প্রতি পাগল হয়ে যাবে তখন। শ্রীল প্রভুপাদ 1968 সালে একটা চিঠিতে সৎস্বরূপ মহারাজকে তিনি একটা চিঠি লিখেছেন, সেটা বাংলায় এরকম অনুবাদ: তোমরা সবকিছু করছো ঠিক আছে, কিন্তু আমি এখন ভাবছি কবে তোমরা কৃষ্ণের জন্য পাগল হবে, কারণ আমি এই জন্যই ইসকন বানিয়েছি। হ্যাঁ, এটাই হচ্ছে ইসকনের উদ্দেশ্য। শ্রীল প্রভুপাদ শুধু ইসকন নামে একটা খোলস বানাননি, হ্যাঁ, তার মধ্যে একটা সার বস্তু আছে। যেমন আপনি একটা কাউকে গিফট করবেন, সে গিফটের মধ্যে ভালো করে প্যাকিং করেছেন, প্যাকিং বাক্সের মধ্যে কোনো জিনিস নেই, তাহলে হবে? হবে না। ইসকন মানে একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে ভগবত ধামে আমাদের যাওয়ার গাড়ি ধরতে হবে আমাদের। এখন কেউ প্ল্যাটফর্মে এসে বলবে যে আমি খুব খুশি, আমি প্ল্যাটফর্মে তো এসে গেছি। আরে প্ল্যাটফর্ম বানানো হয়েছে কি তোমার দাঁড়িয়ে থাকার জন্য, নাকি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে গাড়ি ধরার জন্য বানানো হয়েছে? প্রভুপাদ ইসকন বানিয়েছেন কৃষ্ণের কাছে যাওয়ার জন্য, ব্যাক টু গড হেডে। এটাই হচ্ছে ইসকনের উদ্দেশ্য। অর্থাৎ সাধু যা দিতে এসেছেন, তোমরা কৃষ্ণকে গ্রহণ করো, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হও, পাগল হও, আর তোমাদের কোনো কাজ নেই। সাধুর কাছে গিয়ে প্রার্থনা করো, আপনি যেরকম কৃষ্ণকে ভালোবাসেন হে গুরুদেব, আপনি বিন্দু মাত্র বা বিন্দুর ভগ্নাংশ আপনাকে আমাকে কৃপা করুন, আমি যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি। এটাই হলো সাধু সঙ্গ। না হলে যদি শুধু শুধু সাধুর সঙ্গে আসি, বাহ্যিকভাবে দেখতে এটা এমন হবে, যেমন ধরুন একটা আপনার কাছে খুব সুন্দর একটা প্লাগ আছে, ওই প্লাগের মধ্যে ইলেকট্রিসিটি কোনো ফ্লো নেই, তাহলে এই প্লাগটা সুন্দর হলেও ইলেকট্রিসিটি মানে আপনার বিদ্যুৎ যখন প্রবাহ নেই, এই প্লাগটা আপনার কাছে কি হবে? অপ্রয়োজনীয় হবে। সেরকম যে আপনি কি করবেন, সাধুর প্রতি আসক্তি মানে শুধু তার দেহের শরীরের প্রতি আসক্তি নয়, তিনি কি বহন করছেন সেটার প্রতি আমাদের আসক্তিতে আসতে হবে। তা আমরা অনেক সময় গুরুদেবের বপুর সেবা করি, তাহলে গুরুদেব সামনে থাকলে তার পূজা করি, গুরুদেবের পূজা করি, তার বপুর সেবা করি, এই সমস্ত করি, কিন্তু তিনি কাছে নেই মানে কিছুই নেই। তা এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো সঙ্গ বদলালে জীবন বদলে যায়। যেমন, তা আমি এবার বলি একটা, এটা আমার ক্লাস শেষ হয়ে এসছে, জাস্ট দু চারটে কথা বলে শেষ করে দেবো। যে একজন রুগী ধরুন, সে তার অসুখ হয়েছে, সে ডাক্তারের কাছে গেল, তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিল। বা ধরুন একটা স্টুডেন্ট, সে পড়াশোনা করতে গেল, টিচারের কাছে গেল, তো টিচারের ছবি নিয়ে দেওয়ালে আটকে দিলেই কি তার পড়াশোনা হয়ে যাবে? বা যে রুগীটি যে ডাক্তারের কাছে গেল, তার প্রেসক্রিপশনটা নিয়ে সে রেখে দিল, সে খেলো না ওষুধপত্র, যেভাবে বলেছে নির্দেশ দিয়েছে ডাক্তার, সে ওষুধ খেলো না, তার রোগ সারবে? তার রোগ কিন্তু সারবে না। বৈদ্য যা বলবেন সেইভাবে তাকে ওষুধ খেতে হবে, সেটা মানলেই রোগী সুস্থ হয়ে যাবে। সাধুর কাছে আসা মানে তিনি কি বলছেন সেটা করা, তার ছবি টাঙিয়ে রাখা প্রচার কার্য নয়। তো তার বাণীকে হৃদয়ে ধারণ করতে হবে। গুরুদেব হলেন সৎ বৈদ্য, গুরুদেব আমাদের সৎ বৈদ্য, বৈদ্যর সাথে কোঅপারেট করতে হবে। রোগী একা একা সুস্থ হবে না। বৈদ্য তিনি যা বলছেন সেটা শুনতে হবে আমাদের, না হলে গুরু গ্রহণ করে সাধুর সঙ্গে গেলে কোনো কাজ হবে না। সেই জন্যই এই কথাটা বলা হয়েছে, সা এব সাধু সুকৃত নিঃসঙ্গ তায় কল্পতে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে সাধু যিনি, তিনি কি করবেন না, সাধু যিনি তিনি জড় জগতের সঙ্গ থেকে তুলে নিয়ে আমাদেরকে কি করবে, আমাদের কৃষ্ণ পাদপদ্মে আমাদের রাখবেন। জড় জগতের এই জন্ম মৃত্যু চক্র থেকে বার করে এনে আমাদের কৃষ্ণ পাদপদ্মে রাখবেন। আর এটাই হচ্ছে সাধু সঙ্গের প্রকৃত মহিমা। তো সাধু সঙ্গ হোক জীবনের সম্পদ, কৃষ্ণ স্মরণ হোক জীবনের লক্ষ্য। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। আমার ক্লাসটা একটু বড় হয়ে গেছে, তো আসলে বিষয়টাই অনেকটা বড় ছিল। তো আপনাদের কারো কিছু প্রশ্ন আছে? আমি কি বুঝাতে পেরেছি? আপনারা বুঝেছেন কিছু? প্রশ্ন যদি বলেন, প্রশ্ন থাকে ক্লাস বিষয়ে বলতে পারেন।
মুক্তা দত্ত মাতাজি প্রশ্ন করেন। মাতাজি আসলে প্রশ্ন নয়, এটা আমি নেটওয়ার্কের কারণে শুনি নাই মাতাজি। যে সংশোধন ভক্তির মানদণ্ড, এটা তো মাতাজি একটু হ্যাঁ, আরেকবার বলুন। সংশোধনই ভক্তির মানদণ্ড। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমাদের বলা হচ্ছে কি, যে হয়তো আমরা অনেক সময় অনেক বেশি সাধনা করছি, ঠিক আছে, অনেক বেশি সাধনা করছি, ভাবছি যে আমরা অনেক বেশি বেশি সাধনা করব, অনেক বেশি বোধহয় আমাদের ভক্তি জীবনে অনেক বেশি অগ্রসর হব, কিন্তু আমাদের ওইভাবে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না, ঠিক আছে। ভক্তিতে অগ্রসর হতে গেলে আমাদের সেই মাপদণ্ডটা কিসের উপর হতে হবে, না আমরা ভাবছি যে আমি কিছু ভক্তি করে নিলাম, কিছু করে নিলাম, সেটা সেটা সেরকম নয়। আমাদের মাপদণ্ডটা হবে কি, আমাদের আমাদের সংশোধন, মানে আমরা হয়তো আমরা যে গুরুর সান্নিধ্যে আসবো, আমরা ভক্তের সান্নিধ্যে আসবো, তখন সেই সঠিক যে গুরু বা সঠিক যে সাধু সঙ্গ, তার প্রভাবে আমাদের জীবনের কিছু সংশোধন হবে। আমি হয়তো বিপদে চলে যাচ্ছিলাম, আমার কিছু কারেকশন হবে, ঠিক আছে, আমি আমার সংশোধন হবে আমার জীবনে, তখন আমাদের, তাহলে এই সংশোধনটাই হচ্ছে মাপদণ্ড আমাদের। বোঝা গেল এবার? ক্লিয়ার হলো? মাতা, প্রণাম আপনার চরণে। একটা বিষয় হচ্ছে যে আমরা ঠিক আছে সাধনা করব, ওকে, সাধনা আমরা করব, কিন্তু সাধনা আহ সাধনা করব, সাধনার সাথে সাথে দেখতে হবে যে আমার অভ্যন্তরিক ভিতরের যেটা, সেটা কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে মেন, ঠিক আছে। কিন্তু একজনে ভালো সাধনা করছে, ঠিক আছে, সে দেখা যাচ্ছে যে খুব ভালো করছে, তো আমরা তার জন্য প্রার্থনা করব, কিন্তু সে চিন্তা করবে যে না, আমার আরো ভালো করতে হবে। এটা হচ্ছে বিষয়, যে ভালো করছে তার তার জন্য আমরা প্রার্থনা করব, এবং সে চিন্তা করবে যে আমি যাতে আরো ভালো করতে পারি। আর তার তার ধারণাটা থাকবে যে এটা করতে পারছি কিভাবে, সব বৈষ্ণবরা আমার জন্য প্রার্থনা করছেন, হ্যাঁ, এবং এটা তো আমার করার যোগ্য। ও অনেক সময় যে ভালো সাধনা করে তাকে অনেক প্রশংসা করে, তো তখন তার থেকে যেমন আমাদের প্রভু বলে গরম আলু কি করতে হবে, ট্রান্সফার করে দিতে হবে। যখন আমাকে প্রশংসা করবে তখন আমার বলতে হবে যে এটা হচ্ছে আসলে আমার কোনো যোগ্যতা নেই, গুরু মহারাজ প্রভুপাদ বৈষ্ণবদের আশীর্বাদ, ঠিক আছে। ভালো সাধনা করতে হবে, দিস ভেরি গুড। ভালো সাধনার সাথে সাথে চিন্তা করতে হবে যে আমার অভ্যন্তরীণ জিনিসগুলো পরিবর্তন হচ্ছে নাকি। এখন আমি ভালো সাধনা করলাম কিন্তু আমি চিন্তা করতেছি সে আগের মতোই সবকিছু আমার কি রয়ে গেছে, তাহলে সেটা বুঝতে হবে যে আমার সঠিকভাবে কি হচ্ছে না, পরিবর্তনটা কিভাবে করা যায়। তো ঠিক আছে, ভালো সাধনা করছে, পরিবর্তন হচ্ছে না, সঙ্গে সঙ্গে যিনি কাউন্সিলর আছে ওনাকে বলতে হবে যে প্রভু আমি তো করি সব, তারপরে আমার কি হয়। হ্যাঁ, তখন উনি কি দিবে, ডিসিশন দিবে কোনটা কারেক্ট। ভালো যিনি করছে আরো করুক, এটা উত্তম, কিন্তু সাথে সাথে দেখতে হবে যে আমার যাতে ওই জিনিসগুলো আসে, বিনয়ী ত্রিনয়ী বিপাক, হ্যাঁ, তারপর আমি আমাকে বলার সাথে সাথে আমি রাগ করে বলতেছি নাকি, ক্রোধ হচ্ছে নাকি, তারপর হচ্ছে আমি একজনের সাথে ট্রু সত্য কথা বলছি নাকি, ঠিক আছে। হম, আমি কোনো কিছু লুকাচ্ছি নাকি নিজের স্বার্থের জন্য, এই জিনিসগুলো দূরে সরে যেতে হবে, ঠিক আছে। আমি এই জিনিসগুলো যদি আমাদের পরিবর্তন সাথে সাথে আরেক দিনে তো হবে না, কারণ আমি তো আগে সবসময় বলি সবাইকে যে আমরা হচ্ছে রুগী, তো আমাদের চেষ্টা রাখতে হবে, কিন্তু চালিয়ে যেতে হবে। এখন যদি আমাকে একজন বলে যে আপনি কত সাধনা করেন জানি, হ্যাঁ, এবং আপনার মানে যেটা ভুল হয়েছে সেটার জন্য আপনি যদি ওর কথা শুনে যে না আমি এখন সাধারণ প্রদান বন্ধ করে দিব, আমি আবার আগের মতো হয়ে গেলি, তাহলে তার হলো না। ও ওইটা বলছে মানে তাহলে আমার থেকে এখন চিন্তা হতো, এখন থেকে আমার থেকে আরো সাবধান হতো, ওইটা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে ভেরি গুড, তখন গিয়ে পারফেক্ট। তা আস্তে আস্তে হবে সেটা। নেক্সট কোয়েশ্চেন। তা ও এখানে ওই যে হরে কৃষ্ণ যে আমার মাতাজি, আসলে মাতাজি পয়েন্টটা বোধহয় শুনতে পাননি। বলা হয়েছিল সাধনার সংযোজন, ভক্তির মাপদণ্ড নয়, ঠিক আছে। সাধনা, এক্সাক্ট কথাটা হচ্ছে সাধনার সংযোজনটা হচ্ছে ভক্তির প্রগতির মাপদণ্ড নয়, ঠিক আছে। সেটা বলা হয়েছিল যে সঙ্গের সংশোধন, সঙ্গের সংশোধনটাই হচ্ছে আসলে আমরা কেমন ভাবে সঙ্গ করছি সেটার উপর, সেটাই হচ্ছে ভক্তির মাপদণ্ড। বোঝা গেছে?
এটা এটা হচ্ছে আমি বলি সাধনার সংযোজন মানে কি, আমরা হয়তো ভাবছি আজকে আমি অনেক বেশি সাধনা করছি, অনেক বেশি ভক্তির দিকে এটা করছি ওটা করছি, অনেক কিছু বাড়িয়ে গেলাম, ঠিক আছে, নিজের ভক্তি জীবনে অনেক সাধনা বাড়াচ্ছি, তাহলে সেটা কি ভক্তির উন্নতি হবে? আমাদের হবে না। যতক্ষণ না সঙ্গের প্রভাব আমাদের আসছে, সঙ্গের সংশোধন আসছে, আমাদের জন্য আসলে গুরুর কৃপা আসছে, মানে উনি আমাদেরকে যতক্ষণ না কারেকশন করবেন, সংশোধন করবেন, যে কোনটা আমাদের জন্য ভালো হবে, ততক্ষণ আমরা কি হবে, আমাদের ভক্তির উন্নতি হবে না। বুঝে গেল? যে এখানে আমার যেটা হয় ব্যক্তিগতভাবে, সেটা যেটা আমার আমার নিজের জন্য নয় হয়, এটা হচ্ছে আমার সবসময় ভয় কাজ করে। মানে এখন আমি 2016 সাল থেকে ভক্তি জীবনে, আমার শুধু ভয় কাজ করে, এই বুঝি আমি এখন ফল ডাউন হবে, এই বুঝি ফল ডাউন হবে। আমার সবসময় এই আপনার কি ভয়টার দীক্ষা জন্য। হয়ে গেছে? আপনার কি দীক্ষা হয়ে গেছে? না না, আচ্ছা, এই এই যে ভয়টার আপনার জন্য কি ভয়, করে। এই যে ভয়টা হচ্ছে না, এটা আপনার পজিটিভ দিক, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিকূল কৃপা হচ্ছে আপনার, ঠিক আছে? আপনি যদি মনে করতেন যে না আমি ঠিকঠাক পারছি সব, যেটা আমি ক্লাসে বললাম, এই যে আমাদের বললাম না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তার গুরুদেব কিভাবে ফিরিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, তা বলছে যে তুমি চলে যাও, তুমি তো অনেক কিছু পারো, তুমি অনেক বিদ্বান, আমি তো নামই লিখতে পারি না। গুরুদেব ফিরিয়ে দিল না গৌরকিশোর দাস বাবাজি মহারাজের যে কথাটা বললাম। তার মানে কি, গুরুদেবের কাছে বা আমাদের ভক্তদের কেমন ভাব হতো, সবসময় বিনয়ী ভাব, এবং আমি কিছুই জানি না। এই যে আপনি মনে মনে ভাবছেন যে আমি বোধহয় ফল ডাউন হবে আমার তার মানে কি আপনি সজাগ, আপনি সব থেকে সজাগ, এবং আপনি ভক্তিতে অনেক সুন্দর এগিয়ে যাবেন। কিন্তু যখনই আপনি জেনে যাবেন যে আমার সব ঠিকঠাক হচ্ছে, আমি নিশ্চিন্ত, তখনই আপনি জানলেন আপনার ফল ডাউন। ঠিক উল্টোটা, ভক্তি জীবনের সঙ্গে আসলে আমাদের জাগতিক জীবনের যে লাইফের যে চিন্তা ভাবনার লেভেলটাই সম্পূর্ণ আলাদা। বুঝেছেন? তাই এইভাবেই আপনি থাকুন, ঠিকঠাক আপনি এগিয়ে যাবেন আমার মনে হয়। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? হরি বল। প্রশ্ন নাই? আর কেউ কিছু প্রশ্ন করতে চায়? হরে কৃষ্ণ প্রভু, যদিও ক্লাসটা কি গুরুকে দেওয়া যাবে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু এবং মাতাজি, ক্লাসটা কি নন্দনকানন গুরুকে দেওয়া যাবে? শোনা যাচ্ছে না তো, কি বলছেন উনি? হরে কৃষ্ণ মাতা, হ্যাঁ, বলুন। ক্লাসটা কি গুরুকে দেওয়া যাবে? নন্দনকানন গুরুকে ছোটখাটো দেওয়া যাবে? আরে প্রভু আপনি কি শুনতে পেয়েছেন উনি কি বলছেন? কাননে আর কি আপনাকে ক্লাস দিতে বলতেছে। এই নন্দনকানন হ্যাঁ, গুরু যেটা আছে ওটা থেকে দেওয়া যাবে এই নন্দন ক্লাসটা? কানন গ্রুপে দেওয়া যাবে কিনা জিজ্ঞাসা করছে মাতাজি। কি দেওয়া যাবে ক্লাস? আপনি যে হ্যাঁ, ক্লাসটা দিয়েছেন ওটার রেকর্ডিংটা দেওয়া যাবে কিনা জিজ্ঞাসা করছে নন্দন ও কানন আচ্ছা ওই আচ্ছা, group। প্রভু হ্যাঁ, যদি মনে করেন, সুরেশ্বর মাধব প্রভুকে বলুন, উনি মনে করলে দিতে পারেন। প্রভু উনি কি জিজ্ঞাসা করছেন, আপনি উত্তর দিন প্রভু। কে এটা? কে? প্রভু আমি কি নাম? সুমন বলতেছি রে। কি নাম? সুমন। আপনার কি নাম একটু জোরে বলুন প্রভু, শোনা যাচ্ছে না প্রভু কথা। আমি সুমন। সুমন হ্যাঁ, বলছে ওনার নাম সুমন। আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, মেসেজ দিলে আপনি পেয়ে যাবেন। আপনি কি আমাদের প্রভুর নাম্বার জানেন, সুরেশ্বর মাধব প্রভুর নাম্বার জানেন? হ্যাঁ, আমি অর্পিতার পালের হাজবেন্ড। আপনার কথাগুলো একদম শোনা যায় না। আপনি যদি প্রভুর নাম্বার জানেন বা কারুর চেনেন, তাহলে ওনাকে পার্সোনালি একটা মেসেজ দেবেন, ঠিক আছে? মাতাজি উনি অর্পিতা মাতাজির হাজবেন্ড বললেন। অর্পিতা পাল মাতাজির হাজবেন্ড। ঠিক আছে, ঠিক আছে, চিনছি, আমি চিনছি। ঠিক আছে, পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে তাহলে। অর্পিতা পাল, অর্পিতা পাল মাতাজির চিনি হাজবেন্ড। চিনি 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 হয়েছে, আর কথা বলতে হবে। ওকে, ও, ওকে সকলকে। তাহলে তার কারো ঠিক কোনো আছে, প্রশ্ন? আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা? আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, বুঝেছেন? আপনাকে যে বোতলে তিনি একটু নিয়ে ফেলে দেন। শিবানী মাতাজি কি বলছেন? ক্লাসটা ভালো হয়েছে বলছে যে মাতাজি। ক্লাসটা ভালো লেগেছে? তো হ্যাঁ, প্রশ্ন করছেন না তো, আর ভালো কি করে বুঝবো? কেউ প্রশ্ন করলেন না তো। অনেক অনেক ভালো আসলে লাগছে। শুরুতে আমাদের নেটের প্রবলেম ছিল তো,
আর দুবার করে রাধা মাধব করেছি, একটু টাইমটা ওদিকে অনেকটা মার গেছে, ওই জন্য টাইমটা এদিকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য, ধৈর্য সহকারে শোনার জন্য, নোট করার জন্য। বাঞ্ছা সুনির্মলা মাতাজিকে বলবো কল্পতরুভ্যশ্চতি খুব পাসিং সুন্দর, ভূতায় সামনে বাচ আরো বেশি বেশি পতিতানাং দিন গুরদাস প্রভু উন্নত ক্লাসের হ্যাঁ আরো উন্নত হবেন, আরো বেশি বেশি করে ক্লাস দিলে ভালো হবে, ঠিক আছে? ওকে, জগদীশ্বর প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিত্যানন্দ প্রেমানন্দে।